যেদিন মাতার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের তাপে দে মানুষের নাক নকল থেকে মাথার খিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যেদিন আল্লাহ জাহান্নামকে নিয়ে এসে আর সে বাপাশে বেঁধে দেওয়া হবে, ওই দিন আল্লাহ দাঁড় করাবে, দাঁড়াও বলো দুনিয়া জমিনে কি করেছিলে? আমার নবীর হ্যাঁ হ্যাঁ বলেছিলে, আমার নবীর নাই না বলেছিলে, কি বলো? যদি বলতে পেরে থাকো তাহলে তোমার জন্য শান্তি জান্নাত, ওই দিনে তুমি জিতে গেলে। আর যদি না বলতে পারো, যদি না করতে পারো, ওই দিন তোমাকে জমিনের দিকে মাথা করে পা দুটো পরে করে ফেরেশতা দ্বারা খিসড়ে খিসড়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যে ফেলে দেওয়া হবে। ওই দিন তুমি হেরে গেলে। দুনিয়ায় তোমাকে মোল্লা বললো, দুনিয়ায় তোমাকে মৌলানা বললো, দুনিয়ায় তোমাকে দালাল বললো, দুনিয়ায় তোমাকে আনকালচার বললো, দুনিয়ায় তোমাকে ভয় দেখালো, দুনিয়ায় তোমাকে মিথ্যা কেসের ভয় দেখালো, দুনিয়ায় তোমার ঘর ভেঙে দিল, দুনিয়ায় তোমার কাজ বন্ধ করে দিল, দুনিয়ায় তোমার রুটি কেড়ে নিল, দুনিয়ায় তোমার একটু নাই অভাবী জিন্দেগি গেল। মনে রেখে দিও, যদি তুমি অন্যায় সাথ না দাও, না এর পক্ষে যদি দাঁড়িয়ে থাকতে পারো, মৃত্যু অবশ্যই যেদিন দেরি না আসবে আসবে আসবে। তোমার কবর থেকে প্রতিটা মঞ্জিল আল্লাহর দয়ায় তুমি জান্নাতি হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পরীক্ষা নেবে না? আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন আমাদের আব্বা জানকে, হযরত ইব্রাহিম। বলুন বলুন, খলিলুল্লাহ, জানেন না মুসলিম জাতির পিতা। আর আদম আলাইহিস সালাম হলেন মানুষ জাতির পিতা। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার আব্বা হলো আদম আলাইহিস সালাম। আর মা হাওয়া, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার মা। তাই এই হিসাবে আমরা মানুষ সবাই ভাই ভাই, ভাই বোন ভাই ভাই মানুষ, মুসলিম হোক অমুসলিম, আমরা সবাই কিন্তু এক বাপ এক মায়ের সন্তান। কিন্তু মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাই? ইব্রাহিম নবী দুনিয়া জমিনে এসে কি করেছিলেন? এক আল্লাহ দিকে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, গরিবের পক্ষে সাথ দিয়েছিলেন। তখন বাদশা ছিল নমরুদ, এত বড় জালিম ছিল, মানুষগুলোকে গলায় বেড়ে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি প্রথা পর্যন্ত চালু করে দিয়েছিল, বিবাহ প্রথা তুলে দিয়েছিল, যে যাকে খুশি ভোগ করত। গরিবের ঘরে নারীগুলো ধনীদের সম্পদ বলে ব্যবহার করা হতো। এইভাবে অত্যাচার জুলুম নমরুদ করেছিল দুনিয়ার উপরে। অশান্তির দাবানল পৃথিবীতে চলতেছিল। ইব্রাহিম নবী এসে যখন বলতে লাগলো, এ কোনো অন্যায়, এক আল্লাহ দাসত্ব করো, যিনি তোমাকে রাজা করেছে, গুণকে প্রজা করেছে, তুমি রাজা হয়ে রাজত্ব ডিউটি পালন করো, প্রজা হয়ে রাজাকে শ্রদ্ধা সম্মান করবে, সাজা সহযোগিতা করবে। এরা এদের ডিউটি করবে, তোমরা তোমার ডিউটি করো। তোমাদের ডিউটি হলো গরিবদেরকে তার সমস্যা সমাধান করো। যার ঘর নেই ঘর দাও, যার বস্ত্র নেই বস্ত্র দাও, যার ক্ষুধার্ত খাবার ব্যবস্থা করো, যার পড়াশোনার ব্যবস্থা নেই পড়াশোনার ব্যবস্থা করো, রাষ্ট্রকে নিরাপদে রাখো। এটা তোমার দায়িত্ব। আর প্রজাদের দায়িত্ব তোমার জয়গান গানা, তোমাকে সহযোগিতা করা। এই যুবকেরা, এই কথা যখন ইব্রাহিম নবী সমাজের মানুষকে বোঝাতে লাগলো যে নমরুদ একটা জালিম অত্যাচারী, ওই সময় তখন নমরুদ দেখলো ইব্রাহিমকে রুখতে হবে। রুখতে গেলে কি করবে? অনেক রকম পন্থা তৈরি করে কোনো দিক দিয়ে যখন পারেনি, তখন কি করেছিল? বিশাল আগুন তৈরি করেছে। ওই আগুনে নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে ছুঁড়ে ফেলে দেবে, ইব্রাহিম নবীকে আগুনে দিয়ে দেবে, যাতে আগুনে ইব্রাহিম নবী পুড়ে ছারখার হয়ে যায়। শুনছেন তো? তাহলে আজ শুধু আপনাদের উপর জুলুম হয়েছে না আগেও হয়েছে? কাদের উপরে হয়েছে? যারা হকের পক্ষে। কাদের উপরে? হকের পক্ষে। তাহলে আজ আপনাদের উপরে হচ্ছে হালকা হালকা। এতে আপনারা কি ধৈর্য হারা হচ্ছে? না, ধৈর্য হারা হলে আপনার ক্ষতি, আমার আল্লাহর কিছু হবে না। কথা বুঝছেন? ধৈর্য ধরতে হবে, তবে হ্যাঁ হিকমতের সাথে। হিকমত, হিকমত কাকে বলে বোঝেন না? বুঝতে পারছেন না?
ডিস্টার্ব হচ্ছিল, হিকমত খুলে দিলাম। আর ডিস্টার্ব করতে পারছে? বুঝতে পারছেন না পারেননি? হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে, সরিয়ে দিলাম। আর ডিস্টার্ব করছে হিকমত। বিশাল আগুন তৈরি করেছে একটা ময়দানে, এত করে তেজ বেড়ে গেছে, ওর তাপেতে মানুষ কাছে যেতে পারছে না। ইব্রাহিম নবীকে ফেলবে তাহলে কি করে? তাই ইবলিস শয়তান চলে এসেছে, নমরুদকে বুদ্ধি দিচ্ছে। ইবলিস এসে বুদ্ধি দিচ্ছে। এখানে একটা কথা বলে দিই, ইবলিস এসেছিল কিভাবে জানেন? প্যান্ট শার্ট পরে দাঁড়িয়েছে নয়, ইবলিস এসেছিল মাথায় টুপি, জুব্বা, দাঁড়ি, তসবিহ ধরেই। বুঝতে পারছেন না পারেননি? তাহলে এইটা যেমন নবিয়ানা সুন্নত, আবার এইটা দিয়ে ধোঁকা দেওয়া যায় সরল প্রাণ মানুষকে, ঠিক না বেটি? তাহলে এইটার বিরোধী করলে আবার ঈমান চলে যাবে, আর এইটা কার গায়ে আছে দেখে তাকে ধরতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। হ্যাঁ, এই এত কিছুর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। যদি বলেন আমি জানি না, জানি না, কথা আল্লাহ শুনবে না। জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমাকে জানাবার জন্য আমি তো সে বুঝাচ্ছি। তুমি তো বলতে পারবে না যে আল্লাহ হক কথা কেউ শোনাই নেই। শুনছেন না? শোনেন না? ইবলিস এসে বুদ্ধি দিল, একটা চরকি তৈরি করো, যেখানে খড়িয়ে খড়িয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে ইব্রাহিম নবীকে। ভেবে দেখো তোমার আমার আব্বাকে কিভাবে পরীক্ষা নিচ্ছে। এ যুবক, আমার আব্বা জান, আমার আম্মা জান, বোন, ভালো করে খেয়াল করো, টাইমটা কেমন দেখো। ইব্রাহিম নবীকে চরকিতে চাপানো হয়েছে, চরকি এবারে টান মেরে ছুঁড়ে ফেলবে, এমন সময় এমন একটা মুহূর্ত, দাও দাও করে আগুন জ্বলছে। ভেবে দেখো তো দেখি, এরকম টাইম যদি তোমার হয়, তোমার অবস্থাটা কেমন হবে? মহব্বত থাকবে তো? হ্যাঁ, এই জন্যই তো আমরা শেষ। একবেলা খাওয়া বন্ধ হয়ে গেলে অমনি হারামের খাবার ধান্দায় ঘুরছে। কোথায় কিছু পেলে হয়, হাত গুটিয়ে বসে গেল। আরে কিসের খাবার, কি জন্য হচ্ছে, ও পরে জানবো, ওখানে খেলি। এই ভেতরটা খারাপ, ঢুকে 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 তাসির আসছে না, ধর্মের দিকে প্রেম আসছে না। ঠিক এমনই একটা মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বলছে, ভাই ইব্রাহিম, যদি আপনি বলেন তাহলে চরকিটাকে আমি ধরে রাখবো, ঘোরাবার ক্ষমতা কারো নাই। আর যদি আপনি বলেন আমার ডানার ঝাপটা দিয়ে এগুলোকে সব এলাকা থেকে সরিয়ে দেবো, আপনি যদি সাহায্য চান বলেন। আব্বা জান ইব্রাহিম নবী এই সময়ে তো কি বলেছিলেন দেখেন, আল্লাহর কত সূক্ষ্ম পরীক্ষা দেখেন। ইব্রাহিম নবী আব্বা জান বলেছিলেন, এ ভাই জিবরাইল, আমি সেই আল্লাহকে মানি নয়, আমি সেই আল্লাহকে মানি যিনি দুর্বল নয়, আমি কমজোর নয়, আমি সেই আল্লাহকে মানি যিনি সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতা রাখে। অতএব আমার আল্লাহ যদি আমাকে ভালোবেসে বাঁচায়, এই আগুন থেকে আমি তাহলে বেঁচে যাব। আর যদি আমার আল্লাহ চায়, ইব্রাহিম তুই আমাকে ভালোবাসিস, এই আগুনে পড়ে আমার প্রেমের পরীক্ষা দে, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয়, হাজারটা যদি জান আল্লাহ দেয়, হাজার বার আগুনে পড়ে আল্লাহর প্রেমে আল্লাহকে খুশি করব। তাহলে আমার আল্লাহ যদি আপনাকে একটু গরিব বানিয়ে পরকালে জান্নাত দেয়, আপনি গরিব হয়ে খুশি নয়? হারামে খুঁজতে যাচ্ছেন কেন? হারাম খাবো, হারাম লবো, হারাম লুটবো। আমার আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় একটু ফেল করিয়ে পরীক্ষা নেয়, আপনি খুশি নয়? হ্যাঁ, আমার আল্লাহ যদি আপনাকে দুদিন দুনিয়ায় কোন জালিমের জুলুমের অত্যাচারের শিকার করে আপনাকে যদি পরকালে শান্তির জান্নাত দেয়, আপনি একটু খুশি নয়? আপনাকে শুধু একটা কথা ভাবতে হবে, আমি যে রাস্তায় আছি, রাস্তাটা নবীওয়ালা রাস্তা না শয়তানওয়ালা রাস্তা, এটা ভাবতে হবে। যদি নবীওয়ালা হয়
ওখানে হারলেও লস নেই, জিতলেও লস নেই, ওখানে লুটলেও লস নেই, ওখানে যদি আপনাকে লুটেও লাই তাও জানবেন লস নেই, সব এক জায়গায় জমা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার রাস্তাটা দেখতে হবে নবীওয়ালা রাস্তায় আছে কিনা, হকের পক্ষে আছেন কিনা, ইসলামের পক্ষে আছেন কিনা। একটু ভাই আপনাদের সময় নিচ্ছি, ইসলামটা কি জিনিস একটু আপনাদের ঘরে বলছি বিস্তারিত। ইসলাম কাকে বলে? ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম শান্তির নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম, ইসলাম প্রফেট মোহাম্মদ রসুলকে নবী বলে মেনে নেওয়ার নাম, ইসলাম আখেরি কিতাব কোরআন গাইড বুক বলে মেনে নেওয়ার নাম, ইসলাম এতিমকে আশ্রয় দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম ক্ষুধার্তকে ক্ষুধার্ত নিবারণ করার নাম, ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম, ইসলাম নারীকে মর্যাদা দিবার নাম, ইসলাম বিধবাকে আশ্রয় দিবার নাম, ইসলাম বড়দেরকে সম্মান করার নাম, ইসলাম ছোটদেরকে স্নেহ করার নাম, ইসলাম জালিমের বিরোধী করার নাম, ইসলাম মুসলিমের সাথ দিবার নাম, ইসলাম নিজের রাষ্ট্রকে প্রেম ভালোবাসা দিবার নাম, ইসলাম রাষ্ট্রের বিকাশ করার নাম, ইসলাম দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম। এ যুবক শোনো, ইসলাম একেই বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে মিডিয়াতে ইসলাম দেখানো হয় এগুলো তো প্ল্যান, দুই শয়তান এক জায়গায় বসে, কথা বুঝছেন না? ভেতরে আগে ঘরে সেটিং হয়ে যায়, আমি যা বলবো তুই শুধু ময়না পাখির মতো বলবি জি, বুঝতে পারছেন না? এইরকম বলি শিখানো হয় ইসলাম এর নাম। কিন্তু দুঃখের বিষয়, আজ বিশ্ব জুড়ে নতুন করে যারা আবার ফেরাউনের আসনে বসতে চাইছে, নতুন করে যারা আবার নমরুদের আসনে বসতে চাইছে, যারা মানুষের প্রভু হতে চায়, যারা গরিবকে লুটতে চায়, নারী দেহ ব্যবসা করাতে চায়, নারী দেহ শোষণ করাতে চায়, মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে অপমান করতে চায়, যারা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে দিতে চায়, যারা দেশকে লুটতে চায়, দেশের সার্বভৌমত্বকে শেষ করে দিতে চায়, যারা এতিম অসহায় বিধবাদেরকে বঞ্চিত করতে চায়, যারা বড়দেরকে অপমান, ছোটদেরকে অগুরুত্ব দেয়, যারা মূর্খ বানাতে চায়, তারা নতুন করে আবার দেখছে যে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইসলাম। আর ইসলামের প্রচার যারা করে এরা হলো আমাদের মূল বিরোধী বক্তা। তাই এদের মাহফিলগুলোকে বন্ধ করো। এই কথা বুঝছেন না? এটা আজকে নতুন নয়, এটা নতুন নয়, যা আপনার চাপড়াতে নতুন হচ্ছে তা নয়, এটা তামাম ওয়ার্ল্ডের যুগে যুগে হয়ে আসছে। নতুন করে আমার বাংলাতে হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য কষ্টদায়ক, এটা বলতে পারি, কিন্তু এটা নতুন বিষয় নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। কারা করছে? যেমন রাত্রিরে চাঁদ উঠলে চামচিকির অসুবিধে হয়, ডানা দেয়, কিন্তু চাঁদ চাঁদের স্টাইলে কাজ করে যায়। আজও কিছু চামচিকে বেরিয়েছে নতুন করে ইসলামের এই আলোকে রুকার জন্য। ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে এদের ডিস্টার্ব হয়, ইসলামের পক্ষে যারা কথা বলে এদেরকে দেখলে এদের পেটে ব্যথা হয়। কোরআনের কথা, শরীয়তের কথা, হক কথা, গরিবের কথা বললেই এদের তখন মাথায় যন্ত্রণা শুরু হয়। তখন তারা কি করে? পাওয়ারের জোর দেখিয়ে, যেমন ফেরাউন পাওয়ারের জোর দেখিয়েছিল, নমরুদ পাওয়ারের জোর দেখিয়েছিল, এমন করে আবু জেহেল, উতবা, সাইবা পাওয়ারের জোর দেখিয়েছিল, এরাও পাওয়ারের জোর দেখাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, লোহা শক্ত ঠিকই কথা, পাওয়ার শক্ত ঠিকই কথা, কিন্তু বাঁট না লাগালে লোহা যেমন কাজে লাগে না, পাওয়ারও আমরা যদি বাঁট না হয় ওই পাওয়ারটাও বেকার হয়ে যাবে। ঠিক না বেঠিক? কেন? আমরা ইসলামের ঘরের সন্তান। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না দুনিয়াটাই সবকিছু নয়। তোমাকে ভাবতে হবে, তোমার দ্বারা যদি কোরআনের একটা মাহফিলের ক্ষতি হয় তোমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। তুমি ভাববে আমি তো ক্ষতি করিনি, আরে তুমি তো ক্ষতি আগে করে দিয়ে বসে আছো। বাঁধ খুলে দিয়ে চলে যাচ্ছ, এখন বন্যার পানি গ্রাম ডুবে যাচ্ছে, পানি ডুবিয়েছো তো আমি কি করব? বাঁধটা খুললো কে? পাওয়ার ক্ষতি করছো তো আমি করবে কে? পাওয়ারটা দিল কে? মাথায় ঢুকছে না? ঢোকে নে?
আব্বাস সিদ্দিকীকে আমার ইতিহাস আগে থেকে জানো, আমার ইতিহাস আগে থেকে জানো। আমার জিন্দেগির তামান্না রসুল, আমি মানুষকে রসুল চিনাই, রসুলের কদমে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর রসুলকে আল্লাহ পাঠিয়েছে তার সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য। তাই যে নবী পাবে সে আল্লাহ পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখনই আমি দেখেছি কোনো মসজিদে তালা মারা হয়েছে, মাদ্রাসায় তালা মারা হয়েছে, কওমের উপরে জুলুম করা হয়েছে, গরিবদের উপর অত্যাচার করা হয়েছে, তখন আমার ইসলাম বলেছে তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ফরজ তোমার জন্য। তাই আমি ইসলামের কাজ করি। আর যখনই করি যারা জুলুম করে তাদের পেটে ব্যথা হয়, তখন তারা ডিস্টার্ব করে। এই ডিস্টার্বে আমি ভয় করি না, তোমরা ভয় করছো নাকি? ভাঙে পড়ো না, সবকিছু সময় লাগে, সময়টা যেদিন হবে সেদিন হবে। আজকের দিনে এইখানে আসা আমার তকদিরে লিখে রেখেছে কে? এই 2 বছর আগে আমার তকদিরে লেখা ছিল না, তাই আমরা আসতে পারিনি, একটা বাহানায় কেউ লিখেছে। আর আজকে আমার কপালে ছিল বলে পৃথিবীর কোন শক্তি আজকাল রুখতে পারলো না। এটা হলো ঈমান, এটাই হলো আল্লাহর উপরে বিশ্বাস, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো না? আল্লাহ বলে যে তুমি চেষ্টা করো। এই চেষ্টা করছিলেন, হিতা ছুটছে হুতা ছুটছে, এই করছে, কি করা যায় কি করা যায়, এটার নাম হলো চেষ্টা। কিন্তু ফাইসাল্লাহ কে টানে? আল্লাহ। ভেঙে পড়ো না। আসো আমার নবীর কথা একটু বলি, এটা আমার দয়ার নবীর কথা বলি। হ্যাঁ, হাই 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 হাই, যার মতো কেউ আসেনি আর আসবেও না, সবাই যাকে বলেছে শ্রেষ্ঠ। আপনাদের হাতে সব মোবাইল আছে না, বড় বড় মোবাইলে গিয়ে গুগল বলে একটা অপশন আছে, দেখুন। ওই গুগলে গিয়ে এখন যদি লিখতে পারেন তো ভালো, লিখতে যদি না পারেন ডান দিকে একটা মাইক্রোফোন টাইপের আছে, সেটাকে ক্লিক করুন, দিয়ে ভয়েস বলুন যে গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কে? গুগল এক্ষুনি বলবে মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমাদের তৈরি করা, যে মুসলমানরা মানে সেটিং করেছে, হ্যাঁ এই আমাদের। হ্যাঁ, তাহলে চিন্তা করছেন তো আমি এখন কাকে পেয়েছি? আর মোহাম্মদ রসুল কি শুধু মুসলমানদের? যে মানবে তার শিক্ষক, যে মানবে তার শিক্ষক। স্কুল খোলা আছে, শিক্ষক বসে আছে, ফিজ লাগে না, ভর্তি হতেও সময় লাগে না, শুধু ঢুকে যে মেনে নাও, তোমারই হয়ে যাবে। আর আমি, আমার বাপ পড়েছে, আমার দাদা পড়েছে, আমি যদি না যাই আমার কপাল ফাটবে। আমার বাপ দাদাকে শুনো, আমি জানি তো কি হয়েছে, না 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 না, কেন যার যার নিজেকে যেতে হবে। ভাই এখানটা কি ব্যাপার? ভাই এখানটা নয়, আমার বোনেরা সব পিছন দিকে আছে, এদিকে ভাই আমার এদিকে ঢুকে আছে, সবাই কথা নয়। মুসলমানের খুব সমস্যা। আর এগুলো আপনারা ছিলেন না এরকম, আপনাদের করা হচ্ছে, আপনাদের করা হয়েছে। এই ঘরে অনেক কিছু থাকে, ঘরে অনেক কিছু সামান থাকে, শুনছেন না শোনেননি? আর শক্ত জিনিস কাটার সময় কি লাগে? তা বাড়িওয়ালারা মানে যারা পাওয়ারে, তারা সব জায়গায় সবাইকে লাগায়, মারপিট করার সময় তোমাদের লাগায়। আর তোমাদের ঘরে সব সময় এই শক্ত জিনিস কেটিয়ে 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 তোমাদের মেন্টালিটি এমন করে কিছু হলে বাপ রে বাপ, কি ভলেন্টিয়ার আছে তারা বলছো তো, ভলেন্টিয়ার আছে তো তারা বলছে, আমরা কেন বলতে? আমরা তো সামিন। এগুলোকে মাইন্ডে ঢুকাও আমার সোনার ভাই, বিশেষ করে যুবক গুলোকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখন কোন মিডিয়া বলে আবহাওয়া দপ্তরের খবর যে আরব সাগর থেকে একটা কি বলে নিম্নচাপ বা ঘূর্ণিচাপ উঠছে, আগামী 10 দিনের পরে নদিয়া চাপড়ার উপর দিয়ে যাবে, নদিয়া এলাকাতে যাবে, এই কথাটা যখন বলে, বা হুগলি 24 কি বলে পশ্চিম মেদিনীপুর উপর দিয়ে যাবে, তখন আমরা শোনার পরে আমাদের সবার মনটা টেনশন হয়ে যায়। বিশেষ করে গরিবদের কি হবে আল্লাহ, কি হবে আল্লাহ। লোকরা মনে করে আমরা পাকা বাড়িতে আমরা মরবো না সহজে, সব বড় লোক নয়, আবার যারা আল্লাহকে ভয় করে তারা পাকা বাড়িতে বেশি টেনশনে থাকে যে আল্লাহ এত দিয়েছে হিসাব দেবো কি করে। আর যে গরিব থাকে সে আবার টেনশন থাকে না যে আল্লাহ কিয়ামতের দিন, এটা সত্যি কথা, কিয়ামতের দিন গরিবদের করে যখন বলবে হিসাব দাও, ফেরেশতা বলবে, অমনি গরিবদের বলবে এই ফেরেশতা হিসাব কিসের? আল্লাহ মাল দেয় না তো হিসাব কি দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা কি বলছে ওরা? আল্লাহ সব জানে। আল্লাহকে ওই বলেছিল না যে মানুষ তৈরি করো না,
এই জন্য আল্লাহ শোনায়। আল্লাহ বলছে আল্লাহ আপনি না খেতে করে মাল দেয়নি, এরা গরিব, ছিটে বেড়ার ঘর, টালির ঘর, প্লাস্টার করতে পারেনি, বেকারি দিয়ে থাকতো। কথা বুঝে আসছে না? তো মাল নেই তো হিসাব কি দেবে? আল্লাহ পাক কুদরতি হেসে বলবেন ফেরেশতা ওরা ঠিকই বলছে, সাদ্দাক আমার বান্দা সত্য বলছে, যা ওদের হিসাব দিতে হবে না, জান্নাত যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গরিবদের কত নসিব কিয়ামতের দিনে, না হয় 30-40 বছর একটু কষ্ট করবে, তা কি হয়েছে? আর এত তো গরিব নয় যে একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয়নি। এমন কেউ আছেন নাকি আপনার বাড়িতে খাওয়া হয়নি? হ্যাঁ, এক্ষুনি খেয়ে এসছে ঘরে, আবার যদি বাইরে বেরিয়ে বলে বিরিয়ানি আছে খাবি, অমনি বলবে খাবো, বসে গিয়ে মাখছে, কি হলো রে? বলছে আর হচ্ছে না। এই যে চোখের খিদে, এ আমাদেরকে ধ্বংস করছে। আল্লাহ তো খাওয়ালো, কিসের বিরিয়ানি না বিরিয়ানি খোঁজেন, একটু ভাবেন। আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ ধর্মসভায় এসে, ধর্মসভায় কথা বুঝছেন না? কিন্তু তারপরেও ধর্মের বাইরে কিছু বলছি না তো, একটু বলবেন। আর আমার ইসলাম এমন একটা ধর্ম, কার কি আছে না আছে আমি জানি না, বিরোধী করতেছিনি, পক্ষ বলতেছিনি। আমার ধর্মের দেশকে ভালোবাসা, এটা একটা নেকির কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ধর্ম এমন একটা ধর্ম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যদি মানুষকে ভালোবাসি না বাসি তাহলে দয়া পাওয়া যাবে না, মানুষকে ভালোবাসলেই প্রভু দয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে মানুষ বলা হয়েছে, মুসলমান নয় তো, হতে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ তো, মানুষকে ভালোবাসলেই কে দয়া করে? মহান রব্বুল আলামিন দয়া করে। আমার ধর্ম ইসলাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কি আছে না আছে দোকানে ঝুলিতে আমার জানারও দরকার নেই, আর বিরোধী করারও দরকার নেই। কেন আমি যখন ভালো পেয়েছি ভালোটাকে নিয়েই থাকি। কথা বুঝে আসছে না? আমার নজরে এটা ভালো লেগেছে তো এটা নিয়ে আমি থাকি। কথা বুঝে আসছে? অতএব আপনাদেরকেও বলে যাচ্ছি, খবরদার কারো ধর্ম নিয়ে আলোচনা করবেন না, কারো ধর্মের পক্ষও যেতে হবে না, বিরোধীও। মানুষ হিসাবে একে অপরের সাথ দেন, দেশবাসী হিসাবে একে অপরের সাথ দেন। এখন আমি যে কথা বলছিলাম, আমার দয়ার নবী, আমার নবী আসার আগে একটা নবী এসেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, যাদের করে খ্রিস্টানেরা নবী বলে মানে। খ্রিস্টান পৃথিবীর বুকে এখন সবথেকে যারা সংখ্যায় বেশি, প্রায় 250 কোটির উপরে খ্রিস্টান, তারা ঈসা রুহুল্লাহকে নবী বলে মানে। কিন্তু তারা কতটা মানে তারা জানে। তবে আলহামদুলিল্লাহ সত্য কথা, তাদের থেকে 1000 গুণ বেশি ঈসা নবীকে আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? তারা ঈসা নবীকে একটা ভুল ভাবে মানে, আমরা ঈসা নবীকে খোদার সৃষ্টি বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈসা নবী আবার আসবে, এসে উম্মতে মুহাম্মাদীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাদেরকে জবাব দেবে। যারা ঈসা নবীর মান্যওয়ালা দাবিদার, তাদেরকে জবাব দেবে, তোরা যদি আমাকেই মানতিস তাহলে আমি বলেছিলাম মুহাম্মদকে মেনে নিবি, কেন মানলি না? অতএব আমি মুহাম্মদকে, আমি ঈসাও মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসবে, তিনি আছেন কোথায়? আসমানে। তিনার মৃত্যু হয়নি, আল্লাহ তিনাকে কুদরতি ভাবে তুলে নিয়েছেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এই আছে না নাই? কিছু না থাকাই যদি আল্লাহ আমায় সৃষ্টি করেছেন, তা থাকা জিনিসকে তুলে নিয়ে যাওয়া তো কোনো ব্যাপারই নয়, ঠিক না বেটি? এই আসমানের কোনো খুঁটি নাই, দাঁড় করিয়ে রেখেছেন কে? সেই আল্লাহ আসমানকে সরিয়ে তার নেক বান্দাকে তুলে নিয়ে যাওয়াটা কোনো ব্যাপার তার কাছে কোনো ব্যাপার নয়। আমরা যদি নিজেদের দিকেই তাকাই তাহলে আল্লাহর পাওয়ার বুঝতে পারবো। সামান্য দেখুন, বাপ আর মা এক জায়গায় হয়েছে, খুব ভালো করে বুঝবেন। বাপ আর মা এক জায়গায় হয়েছিল আমাদের সবার। হওয়ার পরে বাপের শরীর থেকে সামান্য কিছু রস মায়ের শরীরে চলে গেল। ওই যে রসটা যায়, ওই রসে তোমার আমার মতো কোষ, স্পাম যেটাই বলেন না কেন, হাজারো কোটি কিন্তু বাপের শরীর থেকে বেরিয়েছিল। সব কটাকে মহান স্রষ্টাকর্তা মেরে দিয়েছে। একটাকে যেতে দিয়েছিল সেটা আমি, সেটা তুমি, 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 তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দয়া করে তোমায় বাঁচালো? বলো বলো বলো। সেই আল্লাহর জন্য কি করছো? যদি কিছু করতে নাও পারো তার বিরোধী তো করুনি। আমরা তো বিরুদ্ধে চলে যাচ্ছি। অন্যায়কে সাপোর্ট করা, আল্লাহর বিরোধী করা। শুনছেন না শোনেন না?
তো ভাই তারপরে কি হলো, মন দিয়ে শুনবেন, এই কথা একটু বলেলি, তারপর আমার নবীর বিষয়ে একটু কথা বলবো, তারপর আপনাদের অসুবিধা হচ্ছে আমি একটু দোয়া করে দেবো। অসুবিধা হচ্ছে আমার এই ভাইগুলোর হচ্ছে, যুবক গুলো যে বসেছে এটাই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। হ্যাঁ না, যুবক গুলোর কষ্ট হচ্ছে, ওদের ভালো লাগছে না কেন, হালকা বয়স তো অন্য কিছু ভালো লাগে। হ্যাঁ হায় 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 হায়, সব চোখের নেশা, সব চোখে নেশা, কিছুই নেই, সব চোখের নেশা। এই তো গিলটি, আসল সোনা তো জান্নাতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আল্লাহ আমাদের জন্য হুর রেখেছে, হুর। কথা বুঝছেন? জাফরান দিয়ে, খুশবু দিয়ে, আতর দিয়ে, মুস্ক দিয়ে তৈরি, 60 হাত লম্বা। বলবেন আমরা তাদের ছোট ছোট, প্রত্যেকটা জান্নাতি ছেলে মেয়েকে বাপ আদমের মতো হাইট করে দেবে আল্লাহ, 60 হাত করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না। জান্নাতীরা, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এই চেহারাটা থাকবে না, শুনছেন? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এই চেহারাটা থাকবে না, কারণ এই চেহারাটা আল্লাহ আশরাফুল মখলুকাতকে দিয়েছে। এই চেহারাটাকে আল্লাহ বিকৃত করে দেবে, বিভৎস চেহারা করে দেবে, আর গায়ের চামড়া 70 গজ মোটা হবে, আর সবটাই চর্বি। রান্না করতে গিয়ে চর্বি দেখেছেন কখনো? রান্না হয় যখন গলে না হচ্ছে, শুধু পানি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ রস বেরিয়ে যাচ্ছে, পুড়বে না সহজে, কিন্তু শাস্তি পেতেই থাকবে। যদিও শেষ হয়ে যায় আবার অটোমেটিক গজাবে, এর নাম হলো জাহান্নাম। ভাই বন্ধ করো, দুধ ফিরে আসো আল্লাহ ও আল্লাহ রসুলের দিকে। ভালো যদি করতে নাও পারো, ইসলামের ক্ষতির কাজ করো না, এইটুকু মাথায় রেখে দিও। বাপের শরীর থেকে মায়ের রেহেমে গেল, 40 দিন ওই পানিটা পড়ে থাকে, 40 দিন পরে ডিজাইন শুরু হয়। এটা কি ভাবছেন বিজ্ঞানের কথা বলছি নাকি? হ্যাঁ, আরে বিজ্ঞান তো এইগুলো পড়ার পরে 150 বছর আগে মেশিন তৈরি করে মায়ের পেটে লাগিয়ে রিসার্চ করছে আর মিলাচ্ছে, রিসার্চ করছে আর মিলাচ্ছে, রিসার্চ করছে আর মিলাচ্ছে। মোহাম্মদ যা বলেছে সত্য হচ্ছে, রিসার্চ শেষ, মোহাম্মদের প্রেমিক হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা রিসার্চ করে দেখছে রে মোহাম্মদ তো কোনো মাদ্রাসা, কোনো স্কুল, কোনো কলেজে যায়নি, তাহলে কি করে শিখলো? তখন তারা বুঝলো মোহাম্মদ রসুল দুনিয়া শিক্ষা প্রতিষ্ঠানে পড়েনি ঠিকই, কিন্তু মোহাম্মদ রসুলকে তিনি পড়িয়েছেন, যিনি মানুষ মায়ের পেটে তৈরি করেন তিনি হলেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি যা বলতে পেরেছেন। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস্তে আস্তে ডিজাইন হচ্ছে, হওয়ার পরে 120 দিন হয়ে যাবার পর ওর মধ্যে চেহারা তৈরি হয়, গোস্ত তৈরি হয়, হাড় তৈরি হয়, রগ রেশা তৈরি হয়, চামড়াতে লেপে দেওয়া হয়, তখন লড়ে ওঠে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বাচ্চা লড়ে বলে, মায়ের পেটে জান তখন পেয়ে যায়। এই শরীরটা তৈরি হয়, কিন্তু রূহটা আল্লাহর হুকুম, আল্লাহর রূহটা কি? আল্লাহর হুকুম, ফুঁকে দেওয়া হয়, তখন এই শরীরের মধ্যে চলে যায়। রূহটা কি? আল্লাহর হুকুম, শরীর রয়ে যাবে, মৃত্যুর দিন আবার রূহটা বেরিয়ে যাবে। শরীর তো অনেক পরে কবরে দেওয়া হয় রে, আগে রূহ চলে যায়। রূহ থাকার জায়গা দুটোর মধ্যে একটা হয় সিজ্জিন না ইল্লিন, কথা একটা জঘন্য শাস্তিদায়ক, আর একটা খুশবু শান্তির জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই ওই জায়গাতে আস্তে 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 এবারে বড় হয়, যখন সময় হয় অনেক কটা পর্দার ভেতরে থাকে, একদম নিরাপদে আল্লাহ রেখেছে। ওইখানে আল্লাহ খাবার ব্যবস্থাও করেছে। মায়ের পিরিয়ড বন্ধ হয়ে যায়, কেন? নাভির সঙ্গে বাচ্চার নাভির কানেকশন হয়ে যায়, ওই পিরিয়ড রক্তটা বাচ্চার শরীরে যায়, কথা বুঝে আসছে? এই জন্য মায়ের দেখার ওই সময় 2 ডবল বেশি খেতে হয়, শুধু ভাত নয়, রক্ত ও পুষ্টি প্রোটিন জাতীয় জিনিস। ভাত খেলে তো ফুলে ঢোল হয় রে বাবা, ভাতে কিচ্ছু নেই। ওই আসাম বার করে দিলে অতি সব চলে গেল, যেটুকু ছিল আসামে ছিল। কিন্তু আমরা এখন ফ্যাশনওয়ালা লোক হয়ে গেছি, তো সাদা চকচকে চাল পালিশ করা না হলে মজা লাগে না। যত গেড়া গেড়া ছোট মোটা চাল খাবেন তত জানবেন কিছু আছে। ভাববেন হুজুর কি করে জানে, হুজুর খাই তো,
আপনারা দামি চাল খান বাবা, আমি মোটা মোটা গেঁড়া গেঁড়া খাই, ওতে উপকার আছে, আমি উপকারের জন্য খাই, আপনি ফ্যাশনের জন্য খান। আপনারা ভিআইপি লোক, আমি গ্রামগঞ্জের গেঁইয়া মানুষ, কি করব। অতি উপকার লাল চাল যেগুলোকে বলা হয়। তো যাক, ওসব কথা আলোচনা করতে গেলে হুজুর আবার চাল বিক্রি করতে বসেছে রে, বিপদ হয়ে যাবে। তা আমি যে কথা বলছি, আরে ইসলামের সব আছে না নাই? ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? জোরে বলুন। কমপ্লিট, সব আছে ইসলামে। নেই কি? ইসলামের সব শিক্ষা দিয়ে আছে, আর ইসলামের শিক্ষা হচ্ছে উত্তম শিক্ষা। তো আমি যে কথা বলছিলাম, তো এই সময় এই বাচ্চা যখন আসার সময় হয়ে যায়, অটোমেটিক ওই পর্দা কোনোকে ছিঁড়ে ফেটে ওই লাঠি ছোড়াছুড়ি করে, বলে না বেরোতে চাইবারে, ব্যথা বলে মা, কথা বুঝে আসছে, বাচ্চা দুনিয়ায় আসে। এখানে আর একটা কথা বলে দিই, এই যে সিজার হচ্ছে না, সিজার, এই সিজার ব্যবসা। সিজার কি ব্যবসা? এখন বললে যারা কমিশন পাই খেপে যেতে পারে, বয়ে গেছে আমার, আমি কারো ধার ধরে চলে না, ব্যবসা। যদি বলেন কেন, আরে যখন করোনা হয়েছিল তখন কি সিজার হয়েছিল? ফটাফট সব নর্মাল হচ্ছিল না, কি হয়েছে না? কথা বলছে না তো, এই তখন তো সমস্যা হয়নি। হ্যাঁ, এটা ব্যবসা। যাক, আমি বেশি কিছু ওই দিকে যাচ্ছি না। আমি এইসব অন্যায় যা আছে সব খুঁটি নাটি বলি আমার উপর একটু বেশি টার্গেট, অন্য কিছু নয় রে বাপ, অন্য কিছু নয়। আমি কিছু করে ফেলিনি, আমি না ইসলামের বিরুদ্ধে না দেশের বিরুদ্ধে, কথা বুঝে আসছে না? নাই, একটা মুসলমান সে যে দেশের প্রকৃত প্রেমিক সে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আমি যে কথা বলছিলাম, তো এই বাচ্চা দুনিয়ায় আসে, আসার পরে যখন আসে, দেখুন আসার আগে কিন্তু মায়ের সিনাতে আল্লাহ খাবার কিন্তু আগে পাঠায়, ওই বাচ্চা খায়। ভেবে দেখুন তো, ছোট্ট ছোট্ট চোখ, ছোট্ট ছোট্ট নাক, ছোট্ট ছোট্ট হাত, কথা বলতে পারে না, কি? যদি মা ঘুমের ঘরে একবার বাচ্চার মুখে হাতটা দিয়ে দেয়, ছড়াতে পারবে বাচ্চাটা? যদি মা ঘুমের ঘরে কম্বলটাই চাপিয়ে দেয় বাচ্চার মুখে, ছড়াতে পারবে? তাহলে কোনোদিন শুনেছেন মায়ের হাত লেগে বা কোনো কিছু চাপা পড়ে বাচ্চা মারা গেছে? ওই সময় তাহলে বাচ্চাকে বাঁচাই কে? ফেরেশতা স্পেশাল লাগানো হয়েছে, মুসলিম ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, আল্লাহ তার সৃষ্টিকে স্পেশাল ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে বড় করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? তারপরে যখন সময় হলো, একদিন একটা ছোট্ট মতো দাঁত বেরিয়েছে। দাঁত যেই বেরিয়েছে, মা বাপ কত খুশি, কি সবাইকে নিয়ে দেখাচ্ছে, দেখো আমার বাচ্চা দাঁত বেরিয়েছে, মসজিদে মিলাদ দে মিলাদ দে মিলাদ দে। কিন্তু দাঁতটা যেভাবে বড় হয়, ওইভাবে যদি এখন আমাদের দাঁত বড় হতো, মনে হয় জমিনে পুঁতে যেত। কি বলেন, জি স্পিডে হয়, কিন্তু আল্লাহ দেখুন রুকে দেয়। কেন? বেমানান লাগবে আমার বন্দাবান্দি, কত ভালোবেসে তৈরি করেছে। সেই আল্লাহর কথা কি মনে পড়ে না যুবকদের? যে না বাবা, আমি তো অনেক অন্যায় করছি, কমসে কম আল্লাহ দিনের বিরোধী করব না, জুলুম করতে যাব না মানুষের উপর, গরিবকে লুটবো না, কারণ এটা হক্কুন নাস। ধর্ম মাহফিল হচ্ছে, ওখানে গিয়ে বসবো, বসার যদি সময় নাও থাকে, বাবা ধর্ম সবার বিরোধী করতে যাব না। কেন? আমি মুসলমান, আমি কি করে বিরোধী করি? দিদিকে আল্লাহর বিরুদ্ধে হতে পারি না, এটা আমার ঈমান থাকা দরকার, ঠিক না বেঠিক? না, পাওয়ার আছে, মেরে ফেলবে। আরে কিসের পাওয়ার, কিসের পাওয়ার? প্রতিদিন সকালে যারা মেথর হয় তাদের আবার পাওয়ার কিসের? এখানে একটা কে আছে বলুন যে এই মেথর নয়? এই কি করে সকালবেলা পানি খরচ কেউ করে দেয় না, নিজে করে? কথা বলছে না? হ্যাঁ, অনেক দূর ভাবুন। তাহলে প্রত্যেককে আল্লাহ মেথর বানিয়ে দিয়েছে। নায়ক নকশা হুজুরেরও শেষ। আমি পীর সাহেব, তুই যত বড়ই পীর সাহেব হোস আর যেই হোক, আল্লাহ তোর ন্যাক মেরে দিতে, সকালে উঠলে টয়লেট হোক, নিজে মেথরগিরি কর, পরিষ্কার কর। কি আল্লাহ তোর হাইসিয়াতকে বুঝাচ্ছে, বেশি লাভালাভি করিসনি, হুজুর তো কি হয়েছে? আল্লাহ তোমাকেও বুঝাচ্ছে, তুমি নেতা তো কি হয়েছে, পয়সাওয়ালা তো কি হয়েছে, তুমি জজ তো কি হয়েছে, উকিল তো কি হয়েছে, তোমার হাইসিয়াত আল্লাহ তোমাকেও বুঝাচ্ছে। শোন, সবার উপরে আমার রাজত্ব চলে, আমি হলাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যাকে আল্লাহ যেটা দিয়েছে সেই হালে থাকো, বেশি লাভালাভি করতে যেও না, শুকরিয়া আদায় করো। আল্লাহ দিয়েছে, শুকরিয়া আদায় করো। আমি হুজুর, আল্লাহ আমাকে হুজুর বানিয়েছে, আমার শুকরিয়া আদায় করা দরকার। সে যদি না করে, আমি যদি মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, রাহাজানি করি, মারপিট করি, খুনোখুনি, পীর সাহেব বলে আমি যা খুশি শরীয়তের মিথ্যা মিথ্যা মানুষকে যদি রাস্তা দেখায়, আল্লাহ কি আমায় ছেড়ে দেবে মনে করছো? বেশি মার হবে,
বেশি মার হবে আম মানুষের থেকে, কেন আমি জাননেওয়ালা। কথা বুঝে আসছে না? না তোকে আমি জেনে নিয়েছিলাম তাও বদমাইশি। ওরা নাই জানে না তাই করে, তোদের মার হালকা, ঠিক না বেটি? ঠিক তেমনই যে ধনী হবে তার উচিত গরিবকে ভালোবাসা, গরিবকে সেবা করা। যার হাতে ক্ষমতা দিয়েছে আল্লাহ, পাওয়ার দিয়েছে, রাজনীতির পাওয়ার, কথা বলে তার উচিত প্রজাদের সেবা করা। যে আমাকে আল্লাহ নেতা বানিয়েছে, সম্মানিত করেছে, মানুষ আমাকে দেখলে স্যার করে, দাদা কেমন আছে, দিদি কেমন আছে। আমি মানুষকে লুটবো না, জুলুম করবো না, মানুষকে ফেসিলিটি দেবো। মানুষ আমার ব্যবহারে আমার জন্য হাত তুলে দোয়া চাইবে, আমার জন্য আশীর্বাদ করবে, আমাকে ভালোবাসবে না। খোদার গজব যদি মাথায় পড়ে যায়, শয়তান যদি জাহান্নামের রাস্তার হয়, সে হাজারো বুঝালো বুঝবে না। কুকুরের ন্যাস যতই টানো ছেড়ে দিলে বেকার। আর যে কোনো পরিবর্তন হবার আগে থেকে নিজের মতো করে পরিবর্তন হয়ে আছে। এই কথা বুঝছেন না? তোমাদের ঘরেও বলি, আল্লাহ সুস্থ চেহারা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এই হাত কোথায় লাগাচ্ছ? হিসাব নেবে না আল্লাহ? ওরে বান্দা, আমি দুটো হাত দিয়েছিলাম, ওই হাত দিয়ে তুই দুনিয়ার জমিনে কি করেছিলিস বল? আমি হাত দিয়েছিলাম মা বাপের খেদমত করবি, মা বাপের সেবা করবি, গরিবের সেবা করবি, গরিবকে দান করবি। তুই মা বাপের সেবা না করে মা বাপের বিরুদ্ধে কেস করেছিস, গরিবের সেবা না করে গরিবকে মিথ্যা কেসে জড়িয়েছিস, মা বাপকে প্যার না করে, গরিবের খেদমত না করে, গরিবকে দান না করে গরিবকে লুটেছিলিস। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়েছিলাম, হালাল ইনকাম করবি, মানুষকে দান করবি। হারাম ইনকাম করেছিস, মানুষকে লুটে লুটে বেরিয়েছিস। বান্দা রে, আজকের দিনে আমার জাহান্নামে এবারে যা, ওই দিনে তোমার দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে। এক যুবক শুনে রেখে দাও, এই পা দুটো আল্লাহ দিয়েছে, কি জন্য দিয়েছে? গরিবের জমির উপরে হেঁটে হেঁটে গিয়ে জমিনের চাষকে নষ্ট করবি না, রিকশাওয়ালাকে লাথি মারবি না, কি গরিবকে লাথি মারবি না, পরের ক্ষতি করার জন্য হেঁটে যাবি না, চুরি করার জন্য হেঁটে যাবি না। না রে বান্দা, না রে বান্দি, এই পা আমি দিয়েছি, গরিবকে চিকিৎসার জন্য অর্থ দিতে যাবি, গরিবকে দেখতে যাবি, গরিবের পাশে দাঁড়াবি, মা বাপকে দেখতে যাবি, হালাল ইনকাম করার জন্য হেঁটে যাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে যখন কেউ কোরআনের কথা বলবে, ওই মাহফিল শুনতে যাবি, এই পা দিয়ে তুই মসজিদে যাবি, এই পা দিয়ে তুই মাদ্রাসায় যাবি। কিন্তু আজ দুঃখের বিষয়, এই পা দিয়ে আমার কওমের ছেলেরা এমন জায়গায় যাচ্ছে যেখানে মিথ্যা প্রতিষ্ঠিত করা হয়, যেখানে গরিবকে লুটার প্ল্যান তৈরি হয়, যেখানে মানুষকে ধোঁকা দিবার কথা আলোচনা হয়, যেখানে মানুষের গীবত করা হয়, যেখানে ইসলামের গীবত করা হয়, যেখানে আজান মিটাবার প্ল্যান হয়, যেখানে মাদ্রাসা মিটাবার প্ল্যান হয়, যেখানে গরিবকে কৃতদাস বানাবার প্ল্যান হয়, সেখানে আমাদের ঘরের ছেলেরা হেঁটে হেঁটে যায়। এই হাত দিয়ে ইসলামের ঝান্ডা না ধরে, দেশের ঝান্ডা না ধরে, এই হাত দিয়ে আমাদের ছেলেরা এমন ঝান্ডা ধরছে, যে ঝান্ডাতে মসজিদের খুন লেগে আছে, যে ঝান্ডাতে মাদ্রাসার খুন লেগে আছে, যে ঝান্ডাতে এতিমের খুন লেগে আছে, যে ঝান্ডাতে নবী বংশের বাচ্চাদের বিরোধী করার খুন লেগে আছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না। কথা বুঝছেন না? বোঝেন? আসেন, এখনো সময় আছে। জবানে কথা দিয়েছে কে? চিৎকার দিয়ে বলুন, জোরে বলুন। হুবাহু আমার মতো দেখতে, হুবাহু আপনার মতো দেখতে, মুখ রয়েছে, কান রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, দাঁত রয়েছে, জিভ রয়েছে। আসসালামু আলাইকুম। উত্তর নেই। আমি আপনাদের কথা বলছি, এরকম লোক আছে। ভাই আবার বলেন আসসালামু আলাইকুম। ভাই তোকে আমি সালাম দিচ্ছি, উত্তর দিসনি কেন? আর একজন বলছে ভাই শুনতে পাইনি। তাহলে কান থাকলেই যে শোনা যায় তা নয়, শ্রবণ শক্তি কে দেয়? আপনি আপনার কাউকে যে জিজ্ঞেস করলেন ভাই তুমি কেমন আছো, চুপ করে আছে, কি খবর? বলছে ভাই বাক শক্তি নেই, হাবা বুবা। কথা দিয়েছে কে? জোরে বলুন। আল্লাহ কেন কথা দিয়েছে? এ আমার দাসদাসী রে, এই জবানে তুই সেরে কি কথা বলবি না। আজকে মুসলমান ছেলে এক প্লেট বিরিয়ানি পেলে আল্লাহ ভুলে যায়, এমন স্লোগান দেয়, স্লোগানে সেরেক রয়েছে। শুনছেন না? শোনেন না? শুনছেন না?
আমি আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে বুঝাবো না? ছোট ছোট বাচ্চাকে আপনারা বলেন কেন পুকুরের ধারে যাবি যাবি না, ডুবে যাবি? বলেন না? বলেন কেন? বলেন, বলবেন তো, কেন বলেন? আপনি কেন আপনার বাচ্চাকে বলেন যে ঝাল খাস না রে, কষ্ট হবে? কেন বলেন? আপনি কেন আপনার বাচ্চাকে বলেন বডিতে হাত দিস না, হাত কেটে যাবে? কেন বলেন? আপনি কেন আপনার বাচ্চাকে বলেন যে বাপ আমি চাষি মানুষ, এই যে ফ্লাইন গুলো আছে এগুলো যেন ফট করে খেয়ে ফেলবি না, খাবার নয়? কেন বলেন? বলবেন তো? ভালোবাসেন, ওর ক্ষতি চান না। এখন আমি যদি বলি বলা যাবে না, আপনি শুনবেন আমার কথা? কেন শুনবেন না? যে আপনার ভালোবাসা ওটা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আপনাদের ঘরে আমি ভালোবাসি, আপনারা আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার বোন, আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বুঝাবো, তো তোমার অসুবিধা হয় কেন? তুমি আমার নয় আমার কথা নেবে না, শুনবে না, চলে যাও। যদি তোমার নাম ধরে বলি ধর্ম সবাই বসে, তুমি তখন বলতে পারো যে আমার নাম ধরে কেন আপনি বললেন? আমি কি চুরি করেছি? আমি তো কারো কম্বল নিইনি, আমি তো কারো চাল নিইনি। এই কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি যখন বলবো চাল চুরি করা হারাম, তখন তোমার গায়ে লাগছে কেন? কথা বুঝছেন না, বোঝেন না? তা আমি তোমার বাচ্চাকে শিখাবো আমার বাচ্চা না তোমার মতো চোর না হয়ে জাহান্নামে না চলে যায়? আমি বুঝাবো না? আর আমি আমার বাচ্চাকে তো এটাও বুঝাবো যে বাবা আল্লাহ সৃষ্টি করেছে ভালো সোহবতে থাকার জন্য, চোরদের সাথে থাকতে নেই বাপ, থাকলে গুনাহ হবে। এটা আমি আমার বাচ্চাকে বলবো না? তো তোমার অসুবিধা হচ্ছে কেন? এই কথা শুনছেন না শোনেন? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আপনারা বড় লেটে বোঝেন নাকি? রোদ এসছে, লেটে বোঝেন। এখনকার মানুষ কত চালাক, নাকি চাঁদে যাচ্ছে বলছে। এখন নাকি দুনিয়া কত উন্নত, নাকি প্লাস্টিকের চাল বেরিয়েছে। কত উন্নত দুনিয়া, এরপরও আপনারা ধোঁকা খান কি করে? লোভ। হ্যালো, কি হয়েছে? না একজন ফোন করেছিল, বললো আমি ফুরপুরা শরীফ থেকে বলছি, 10,000 টাকা দাও, তোমাকে 10 লাখ টাকা দেওয়া হবে। আমি 10,000 টাকা মেরে দিয়েছি আর ফোনটা বন্ধ। তাই নাকি? আমায় ফোন করছি, কি ব্যাপার না একটু দেখেন না। আমি যে একজন বলেছিল তাকে চিনিস? বলছে না। আমাকে চিনিস তুই? হ্যাঁ। আমাকে 20,000 টাকা দে তো। অমনি কেমন কেমন করছে। ও মানে লোভ, 10 লাখ দিয়ে 10,000 দিয়ে 10 লাখ পাবে, ওই ধান্দায় দিয়ে ফেলেছে। বাপ বেশি লোভ করো না, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, এতদিন কেউ দিল না, হঠাৎ করে এখন বলছে এই দেবো, হ্যান দেবো, তেন দেবো, এটা দেবো, সেটা দেবো। ইরে এখন দিবি বলছিস কেন? চলে যাচ্ছে বলে তোর থেকে কেউ? শুনতে পাচ্ছেন না? এতদিন দেয়নি, এখন দেখি বলছি এটা দেবো, সেটা দেবো, হ্যান করবো, তেন করবো, এদিকে আসো, ওইদিকে আসো, এইদিকে যাও, ওইদিকে যাও। কি ব্যাপার, এত দরদ কেন? বলছে লোক পালিয়ে যাচ্ছে তো ওই জন্য একটু অফার দিচ্ছি। আবার একবার ধরি, তারপরে দিই কি লুটি দেখছি। শুনছেন না? এখন এই কোন বুকা যদি ওর উপর বিশ্বাস করে আবার যায় যে একবার লুটেছে, কি ঠকবে না? ঠকবে না? বাপ পৃথিবীতে সব জিনিস বিশ্বাস করা যায়, একবার যদি কেউ মিথ্যা বলে ফেলে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না। হাজারো তওবা বললেও মনে হবে এইটা সেই মিথ্যার মতো বলছে না তো। কি মনের মধ্যে হবে না? হবে না? ওই জন্য বলি বাপ, যেখানে একবার ধোকা খাও সেখানে আর না। আমি বলছি না তার বিরোধী করো, চুপ থাকো, তার থেকে দূরে সরে যাও। আমি আব্বাস সিদ্দিকী আপনাদের সঙ্গে মিশেছি কম, এই রিসেন্ট মিশছি। আমি আপনাদের সঙ্গে কখনো ধোকা দিয়েছি? একটু হ্যাঁকি না বলুন। ধোকা দিয়েছি কি? যদি দিয়ে থাকি আমার থেকেও সরে যান, যে মনে করবেন। আর যে মনে করবেন না ধোকা দেয়নি, ডায়ে বাঁয়ে কোনো দিকে তাকালে হবে না, একদম যে হাজির হবেন যে আমি আপনার সাথে আছি। কথা বুঝছেন না? বোঝেন না? এখন কে কে বিশ্বাস করেন যে আমাদের ছেলে, আমাদের ভাই ধোকা দেয় না, আগামীতেও দেবে না ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। মারহাবা, ঠিক বলছেন? হাতটা তুলে রাখেন, কথা দিচ্ছেন। তাহলে এই হাতগুলোকে আমি দুটো কথা জিজ্ঞেস করে উত্তর পাবো। হাত না বান।
ন্যায়ের জন্য, সত্যের জন্য, সভ্যতার জন্য, ইনসাফের জন্য, গরিবের জন্য। আমি ডান দিকে থাকলে আপনারা ডান দিকে থাকবেন, আমি বাঁ দিকে থাকলে আপনারা বাঁ দিকে থাকবেন, আমি আগে থাকলে আপনি আগে আমার সাথে থাকবেন, আপনি পিছনে থাকলে আপনারা আমার সাথে থাকবেন। অর্থাৎ ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াতের জন্য, সত্যের জন্য আমি যখন যেদিকে থাকবো আপনারা সেদিকে থাকতে রাজি আমার সাথে? হাত তুলে বলুন রাজি আছেন? কথা দিচ্ছেন? হাত নামান। তাহলে আমাকে যোগাযোগ রাখবেন কিভাবে? দুটো অপশন আছে। একটা হলো আমার নামে একটা ফেসবুকে পেজ আছে, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী, ওই পেজটাকে ফলো করবেন। আর একটা হলো PABS, পীর আবু বকর ইউটিউব চ্যানেল, ওইটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঘরে বসে বসে দেখতে পাবেন আমি কোথায় কি করছি না করছি। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমার জীবনের লক্ষ্য আপনাদের ঘরে ইজ্জতের সাথে মাথা তুলে ইজ্জতের খানা খাইয়ে পরকালে আল্লাহ নবীর শাফাত নিয়ে জান্নাতে যাব, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তার জন্য আমি নলেজ সিটিও করছি, নিশ্চয়ই খবর পেয়েছেন। অনেকে যেতে পেরেছেন, অনেকে যেতে পারেননি। ঠিক আছে, সুবিধা অসুবিধা থাকতে পারে, পরের বারে যাবেন, তারপরের বারে যাবেন, ইনশাল্লাহ নলেজ তো হবে ইনশাল্লাহ। বলুন না ইনশাল্লাহ। একটা বাচ্চা আল্লাহ আপনাকে আজকে দিয়েছে, কালকেই কি যদি ডাক্তার করতে চান কালকেই ডাক্তার হয়ে যাবে? 22-23 বছর সময় লাগবে না? লাগবে না, কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক না বেটি? তা আমার লক্ষ্য নলেজ সিটি করবো। আল্লাহ মিলিয়েছে 2.5 বছর লকডাউনে কেটে গেল, তার মধ্যে 7-8 মাস পেলাম, একটা প্রকল্প তৈরি করলাম মাতৃসদন। এরপর আমার লক্ষ্য স্কুল ও সুপার স্পেশাল হসপিটাল। এর পাশাপাশি আর একটা জিনিস খুব দ্রুত করতে চাইছি, যেটা আমাদের খুবই তাড়াতাড়ি দরকার, আমার রিসেন্ট মাথায় এসেছে, সেটা হলো অনাথ আশ্রম। অনাথ আশ্রম বোঝেন না? আশ্রম মানে থাকার জায়গা রে বাবা। আমাদের সব ভাষাতে আবার অ্যালার্জি হয়। আরে কিছু ভাষাতে অ্যালার্জি নেই, আমি বুঝি না ধর্ম, কথা বুঝছেন না? বোঝেন না? অনাথ আশ্রম অর্থাৎ যাদের কেউ নেই তাদের থাকার ব্যবস্থা, তাদের থাকার জায়গা, এইটা আমি করতে চাইছি। যেসব ছেলেদের কেউ নেই, দেখা যাচ্ছে গরিব মানুষ, মামা মানুষ করছে কি, চাচা মানুষ করছে কি, পাড়ার লোক দেখে, কথা বুঝে আসছে, হচ্ছে ব্রেনিয়ান ছেলে, ভালো ছেলে, গরিবের ছেলে, তাকে সম্পূর্ণ দায়িত্ব আমার সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত নেবে। শুধু মুসলমান নয়, অমুসলিমও, আমার দেশবাসী হলেই হবে, আমার বাংলার রাজ্য এবং দেশের মানুষ হলেই হবে। তাকে রাখবো, রাখিয়ে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সে যদি একদিন ডাক্তার হয়ে যায়, জজ হয়ে যায়, উকিল হয়ে যায়, ডিএম হয়ে যায়, সেও ভাববে আমি যেমন অনাথ, এই বাচ্চাগুলো অনাথ, সে আবার 1000টা অনাথকে মানুষ করবে। এটা দরকার আছে না নাই? এই চিন্তাটা ভালো না খারাপ? কিন্তু আজকে ভেবেছি কালকে হয়ে যাবে, এই আজকে ভেবেছি কালকে হয়ে যাবে, এটা হয় কখনো? সময় লাগবে না? লাগবে না? তাই আমি এই কাজ করছি। আপনারা প্রত্যেকটা গ্রামে যে যেখান থেকে এসেছেন কম করে 30 জন করে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সংগঠনের নাম, যে সংগঠন থেকে নলেজ সিটি হচ্ছে, এটা ধর্মীয় সংগঠন, সেবামূলক সংগঠন। আপনারা এই সংগঠনের কমিটি তৈরি করবেন, আমার এই ভাইদেরকে সব আছে, যোগাযোগ করবেন, কমিটি তৈরি করবেন, কম করে 30 জন কমিটি তৈরি করবেন, করে আমার ওখানে নাম জমা দেবেন, কাগজে লিখে নাম, ফোন নাম্বার লিখে জমা দেবেন। তারপরে আপনার সঙ্গে আমি মিটিংয়ে বসবো, আলোচনায় বসবো, কিভাবে আমরা আগামী দিন এই সমাজে দিন, ইসলাম ও দুনিয়াবি শিক্ষা আদর্শ করতে পারি নিজেরা, ও আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে পুরো সমাজ ও দেশকে আমরা কিছু পুরস্কার যেন দিতে পারি। দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদেরকেও দেশকে দিতে হবে, ঠিক না? ঠিক। তাই ডাক্তার দেবো, উকিল দেবো, জজ দেবো, ডিএম দেবো, মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেবো। যাক আসেন এবারে আমি যাই আমার নবী পাকের একটু আলোচনা করি। এটা এইদিকে যাই। কথা বলছিলাম, আল্লাহ জবানে আমাদের কথা দিয়েছে, এই জবানে কথা এমন বললে চলবে না যে কথাটা বললে আল্লাহ খুশি হবে, যে কথাটা বললে আল্লাহ পাক বেজার হবে। এই জবানে নোংরা কথা বললে হবে না, এই জবানে গালিগালাজ করলে হবে না, এই জবানে মিথ্যা সাক্ষী দিলে হবে না। আজ মুসলমান ঘরের ছেলে বড় ভয় দুঃখ লাগে, আপনার কি ঈমান মরে গেল? আপনি কি এত খারাপ হয়ে গেলে? আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন, জনগণের বিষয়ে মিথ্যা কথা বলছেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সমাজে হাজারো যুবক ছেলে জেলে পড়ে আছে, যারা কিনা আসামি নয়, তাদের বিরুদ্ধে একদল মিথ্যা সাক্ষী দিয়ে পুড়ে দিয়েছে। মনে রেখে দেবেন, সে কে আমি জানি না, কিন্তু তার মালিক একজন আছে, আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টিকে তোমরা এইভাবে কষ্ট দিচ্ছ। মনে রেখে দিও, এই জমিনের উপরে আল্লাহর আযাব
আসবে, ওই আযাব থেকে তোমরা রেহাই পাবে না। আজ যারা জুলুম করছে তারাও তো রেহাই পাবে না। ওই জুলুমকারীদের সাথে যারা থাকবে তাদেরকে আল্লাহ রেহাই দেবে না। গল্প বলছি না, ইতিহাস বলছি, শুনে রেখে দাও। হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছেন আল্লাহ ৪০,০০০ খারাপ নাই, অন্যায় করেছে, শাস্তি পাবে, মারেন, কিন্তু ভালো গুলো কে কেন মারছেন? আমার আল্লাহ বলেছিলেন ওই ভালো গুলো খারাপের কেন সাথে থাকে। শুনছেন তো? এই সমাজে হাজারো গুণ মিথ্যা সাক্ষীর জন্য সংসার ভেঙে গেছে। এই সমাজে হাজারো ছেলে, যুবক, যৌবন বয়স মিথ্যা সাক্ষীর জন্য জেলে পড়ে আছে, ওরা কোনো দোষী করেনি। এই সমাজে হাজারো ছেলে মিথ্যা সাক্ষীর জন্য বিভিন্ন আখ্যাতে তারা জেল খেটে 10 বছর 20 বছর পরে বেরোচ্ছে, পরে প্রমাণ হচ্ছে নির্দোষ। এই যে জুলুম, মানুষের উপরে জুলুম, আমি মুসলিম হিন্দু বলবো না, মানুষের উপরে জুলুম, এই জুলুমের বিচার আল্লাহ করবে এবং এই বদদুয়াতে আল্লাহ আযাব থেকে গজব দেবে। এই যে বিমার মাঝে মাঝে আসে, এটা গজব, এটা শাস্তি। তাই আমাদের উচিত, মোস্তফার গোলামদের উচিত, আল্লাহ মান্যওয়ালাদের উচিত অন্যায়ের প্রতিবাদ করার, নাইকে জিন্দা করে তোলা। আর এই অন্যায়ের প্রতিবাদ যখনই করতে যাবেন, আজকের ফেরাউন তখন আপনার বিরোধী করবে, আজকের নমরুদ আপনার বিরোধী করবে। এতে আপনি কি ঘাবড়ে যাচ্ছেন? মনে রেখে দেবেন, আল্লাহ পাক চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, আল্লাহ পাক কান দিয়েছে ভালো জিনিস শোনার জন্য। এ যুবকেরা, তরুণেরা, তোমার শরীরের প্রত্যেকটা জিনিস আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তুমি যখন করোনার সময় লোককে দেখেছিলে নিঃশ্বাস যখন নিতে পারছিল না, এমন করে গ্যাসের সিলিন্ডার ভাড়া করতে হয়েছে, ওই সময় তো বেড়ে গিয়েছিল, কেউ 12,000, কেউ 15,000, কেউ 20,000, এই নিঃশ্বাসটাকে ঠেলে বার করার জন্য। এরপরেও মানুষ মারা গেছে। কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করেছো তোমার রব আল্লাহ তোমাকে কেমন করে ফ্রিতে নিঃশ্বাস দিয়েছে? তুমি এখানে বসে 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 কতবার নিঃশ্বাস নিলে, কার্বন ডাই অক্সাইড বার করলে, কতবার তুমি টানলে? কে তোমাকে দিয়েছে? বলো না, কে দিচ্ছে? কে দিচ্ছে? বলো বলো, কে দিচ্ছে? কে দিচ্ছে? সেই আল্লাহর জন্য তুমি কি করলে? তার রেখে যাওয়া দিনের জন্য কি করলে? তিনি কি চান? তিনি চান সমাজের মানুষ তোমরা মিলেমিশে থাকো, শান্তিতে থাকো, ধনীরা গরিবদেরকে সাহায্য করো, গরিবরা ধনীদেরকে ভালোবাসো, একে অপরের বন্ধুত্ব করে থাকো। মানুষ মানুষকে লুটবে না, মানুষ মানুষকে জুলুম করবে না, মানুষ মানুষকে আঘাত দেবে না। এই যুবকের জন্যই তো আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে। আমার নবীর জীবনী পড়লে দেখা যায় আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, এমন সময় দেখতে লেগেছে রাস্তা ধারে একজন বুড়ি মহিলা ধুলোবালি মাখা অবস্থায় বসে আছে। আল্লাহ নবী মহিলাকে বলতে লাগলে, মা এখানে আপনি কেন বসে আছেন? মা, আমি বাংলায় বলছি তাই মা বললাম, আরবিতে উম্মুন বলা হয়। মা, এখানে আপনি ধুলোবালি জায়গায় বসে আছেন কেন? এ নবীর গোলামেরা শোনো, এ আল্লাহর দাসদাসীরা শোনো, আমার নবী পাকের আদর্শ কেমন ছিল দেখো। ওই মহিলাটাকে যখনই আমার নবী মা বলে ডাক দিলেন, ওই মহিলা সঙ্গে সঙ্গে চোখ কানা উপর দিকে তুলে আমার নবীকে দেখতে লাগলো। আমার নবীকে এত সুন্দর আল্লাহ দেখতে করেছিলেন, আল্লাহ সৃষ্টি কায়নাতের মধ্যে অত সুন্দর কিছুই না। আমার নবীকে এত সুন্দর আল্লাহ দেখতে করেছে, ওই বিষয়ে আর কোনো কথা এখন বলতে চাইছি না। ওই মহিলা দেখে বলতে লাগলেন, কে রে বাবা, তোকে এত সুন্দর দেখতে বাবা, কোথায় তোর বাবি রে বাবা? আর এত ময়া ভরা ডাক তোর জবানে শুনলাম মা বলে, উম্মুন বলে। বাবারে কে তুই? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিলেন। এই পরিচয়কে গোপন করে বললেন, মা মনে করুন আমি আপনার একটা সন্তান। অপরিচিত বুড়ি মহিলা
রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবী ধুলো জায়গায় বসে আছে, দেখে তার সাথে কথা বলছে। আর একটু আগিয়ে যায়, যে মহিলাটার সঙ্গে কথা বলছে, যাকে মা বলল, ওই মহিলার গলায় 3টে ঠাকুরের মূর্তি রয়েছে। শুনছেন? একটার নাম লাত, একটার নাম উজ্জা, একটার নাম হবল। কথা বুঝছেন? তখন তারা বিশ্বাস করত এরা হলো আমাদের রব। তাই 3টে তাদের প্রভু, তারা ভাবতো যাকে তার মূর্তি গলায় রয়েছে। এই রকম একটা মহিলা কি আমার রাসূল মা বলে ডাকছে? জোরে বলবেন না? এটা হচ্ছে মানবতা। কথা কি বললাম? মানবতা। মানুষ আমরা মানুষ, এটা প্রথম সাইড করুন। নবীর উম্মতেরা, তাই তুমি যদি ভালো মুসলমান হও, কোনদিন তোমার হাতের দ্বারা, কোনদিন তোমার মুখের দ্বারা, কোনদিন তোমার ব্যবহার দ্বারা তোমার পাড়া প্রতিবেশী যেন কষ্ট না পায়। যদিও পাড়া প্রতিবেশী হিন্দু ও মুসলিমও থাকে, তারাও যেন কষ্ট না পায়। যদি পায়, আল্লাহ নবী বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেয়, সে কখনো আমি নবী আমার উম্মত হতে পারে না, সে ভালো মুসলমান হতে পারবে না। আবার বলে যায়, ধর্ম আমার হৃদয়ে, ধর্ম আমার বিশ্বাস, আমি আমার ধর্মের কাজ করব। ও ভুল করছে কি ঠিক করছে সমালোচনা নয়, ও জবাব দেবে আল্লাহর কাছে, আমি জবাব দেবো আল্লাহর কাছে। ধর্মের ব্যাপারে কোনো আপোষ নয়, ধর্মের ব্যাপারে কোনো সহযোগিতা নয়, ধর্মের ব্যাপারে কোনো মিলিয়ে দেওয়া নয়। কিন্তু আমি মানুষ, উনিও মানুষ, ওনাকে যিনি সৃষ্টি করেছে আমাকেও তিনি বানিয়েছে, আমাকে যিনি সৃষ্টি করেছে ওনাকেও তিনি বানিয়েছে। আমি মুসলমান হই আর যেই হই, সবাইকে বানাবার মালিক দুজন নয় একজন। তাই তিনি হলেন আল্লাহ। তাই তিনার সৃষ্টি হিসাবে যেমন মুসলমান মানুষ, তিনাকে ভালোবাসতে হবে, অমুসলিমদের কোনো ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী যখন বলেছিলেন মা আমাকে আপনার ছেলে মনে করে, এই কথাটা যখনই বলেছে বুড়ি কাঁদতে লেগেছে। আল্লাহ নবী বললেন, কেন মা কাঁদেন মা, আপনার কি কোনো সন্তান নেই মা? ওই মহিলা বলেছিলেন, বাবা ছেলে রে, পরিচয়টা তো দিলি না বাবা, আমার 4টে ছেলে রয়েছে বাবা, 4জনই আমাকে দেখে না রে বাবা, 4জনই আমায় ভালোবাসে না রে বাবা, ঘর থেকে আলাদা করে দিয়েছে রে বাবা, কিন্তু তুই আমার পেটে এলি না, আমাকে এত মা বলে স্নেহ মমতা ভালোবাসা দিচ্ছি রে বাবা, এটা সহ্য না করতে পেরে ব্যথা বুকে অনেক কেঁদে ফেলেছি। আল্লাহ নবীর চোখটা ছলো ছলো হয়ে গেল, পানি গড়িয়ে পড়ে গেল, কেননা নবী হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি সবার জন্য দয়া, তিনি সবার জন্য রহমত। তাই নবী আমার বললেন, মা যদি আপনি আমাকে ছেলে বলে মেনে নেন, আপনি কি আমার সঙ্গে আমার ঘরে যাবেন? মহিলা যাবার কথা দিলেন, মহিলা যাবার জন্য রাজি হলেন। আল্লাহ নবী মহিলাকে নিয়ে নিজের ঘরে চলে যেতে লাগলেন। ওই বুড়ি মাকে নিজের ঘরে গিয়ে নিয়ে নিজের স্ত্রীকে ডেকে কি বলেছিল শোনো, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী শোনো, যদি তুমি আল্লাহর খুশি চাও, এই মহিলাটাকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে এনাকে সেবা যত্ন খেতে দাও। ওই স্লোগান দিলে আবার রেগে যাবে, ওটা থাক, খুব সমস্যা। কিছু ছেলে ভালোবাসা একটু বলে, এতে তো কোনো শরিয়ত বিরোধী কথা নেই। কি গো, শরিয়ত বিরোধী আছে? শিরায় রক্ত আছে, ভাইজানের ভক্ত আমরা, এই তো কথা রে বাবা। এগুলো তুলেছিল ছোট ছোট বাচ্চারা প্রথম, এই চারানা কোনো অনেক জায়গায়, এখন সববার মুখে শুরু হয়ে গেছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, আদর্শ দেখছেন, হ্যাঁ এই রকম মুসলমান হতে হবে। এই নবীর আদর্শ মানা মুসলমান। আমার হাত, আমার কথা, আমার মুখ দ্বারা অসহায় মানুষ কষ্ট পাবে কেন? হ্যাঁ, জালিমের সাথ দেওয়া যাবে না। আবার বলছি, জালিমের সাথ দেওয়া যাবে না। আসেন না, আপনি কথা শুনছেন না শোনেননি? ওহ, আপনাদের রোদে কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে। আরে বলবেন তো কে একজন হচ্ছে,
কেউ একজন শিকার হন, তার কাঁধেই বন্দুকটা রাখি। না, ছাড়বো না বললে হবে? আমি সেই সকালে ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমাকে আবার যেতে হবে, আবার মাইক গলা অন্য জায়গায় যাবে। যাবেন তো নাকি? যাবে যাবে যাবে, একটা সাক্ষী পেয়েছি, একটা লোক পেয়েছি, একটা বাহানাই তো চলতে যেতে হবে, পাওয়া গেছে। একটু আনন্দ করলাম, আপনারা আমাদের পণ নিজেদেরই। বাপেরা, নওজোয়ান তরুণেরা গিয়ে চলুন, আরো আলোচনা শুনুন। আমার নবী পাকের স্ত্রী আমাদের আম্মা জান ওই মহিলাটাকে গোসল করিয়ে দিলেন, নিজের নতুন কাপড়টা পরিয়ে দিলেন, গলা থেকে কিন্তু ওই গুলোকে খুলে দিলেন না। শুনছেন শুনুন না, যে আমার ঘরে এসছে এই সুখে খুলে দিলেন না। ওটার ভালোবাসা, ওটা কার? ওর ভালোবাসা, ঠিক না বেটি? তাহলে ভালোবাসায় আঘাত করতে না, এটা ইসলাম শিখাচ্ছে। শুনছেন না শোনেন? তাহলে আজকে আমার অন্য ভাইয়েরা তাদের যে বিশ্বাস ভালোবাসা, আমি এইসব বিষয়ে ছোট বড় কথা বলি, তাহলে তার ভালোবাসাকে আঘাত দেওয়া হবে না? হবে না? এটা ইসলামে চলবে না, নিষেধ করা আছে। কথা বুঝে আসছে? তুমি সত্য কথা, তোমার যেটা মনে হয়, যদি মনে হয় এটা সত্য, তুমি প্রচার করো, লোক শুনুক। শুনে যদি তার মধ্যে থেকে কারো মনে হয় যে না আমারটা ভুল আছে, ওইটাই সত্য, ফিরে আসে খুশি মনে, সেটা আলাদা কথা। কিন্তু তা বলে তুমি তার ভালোবাসাকে আঘাত দেবে, এই আঘাত দিলে তার দিল ভাঙবে। আল্লাহ নবী বলেছেন, কারো যদি দিল জুটতে না পারো, কমসে কম ভেঙে দিও না। কথা শুনছেন তো? এর নাম ইসলাম। এই মাহফিলে হলে সমস্যা কোথায়? সমস্যা নেই, কিন্তু কিছু মানুষের সমস্যা হয়, হোক থাকবে। চাল থাকলে কাঁকড় থাকবে না? থাকবে না? থাকবে। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান ওই মহিলাটাকে সেবা করে নতুন কাপড় পরিয়ে দিয়ে, খাইয়ে দিয়ে, গোসল করিয়ে, নতুন কাপড় পরে খাইয়ে বিছানাতে শুতে দিয়েছে। মহিলা বিছানায় শুয়ে পড়েছে, আম্মা জান সংসারে কাজ করতে লেগেছে। আমার নবী পাক সাহাবাদের নিয়ে দরবারে আলোচনা করতে লেগেছে। এমন সময় মহিলাটা বিড়বিড় করে কি যেন বলে, আম্মা জান মনে করে হয়তো কিছু প্রয়োজনের কথা বলছে, তাই যাই দেখি। আম্মা জান যখন আগিয়ে এসেছে, আম্মা জানের কানে হঠাৎ করে পড়ে যায়। কি কথা পড়ে যায়? ওই মহিলা বলে, মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মদ নির্বংশ হয়ে যায়, মুহাম্মাদের মুখ পুড়ে যায়, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যায়। কাকে গালি দিচ্ছে? রাস্তা থেকে তুলে এনেছে কে? আর গাল দিচ্ছে কাকে? কি ব্যাপার? তাহলে একটু আগে বলেছিল বাবা তুই খুব ভালো ছেলে। কার ছেলে রে বাবা? গাল দিচ্ছে। তরুণেরা মন দিয়ে শোনেন, আম্মা জানের মনটা বড় ভেঙে গেল। কেন? আম্মা জান আমার রাসূলকে ভালোবাসে, ভালোবাসাকে গাল দিয়েছে, কষ্ট লেগেছে। কিন্তু আমরা করে ফাইসাল্লা নিজে করতাম, আম্মা জান কিন্তু ফাইসাল্লা নিজে করেনি। আমরা করে বুড়িকে ধরতাম, পালং থেকে টান মেরে ফেলে দিতাম, ব্রো, তাই তো নাকি? আল্লাহ নবীর আহলিয়া আমাদের আম্মা জান কিন্তু এটা করেনি। কেন? আমার আম্মা জান নবীর থেকে শিক্ষা পেয়েছে, আদর্শ পেয়েছে। এই আম্মা জান পর্দার আড়াল থেকে আমার নবী পাককে ডাক দিলেন। আল্লাহ নবী ভেতরে আসলেন, আম্মা জান কাঁদে। আমার প্রাণের স্ত্রী কাঁদো কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছে? কেন গো, কি হয়েছে বলো? অসহায় মানুষ রাস্তায় পড়েছিল, যার কেউ নেই, তাকে সারা দিবার জন্যই তো মুহাম্মদ এসেছে। ওই সময় আম্মা জান বলেন, হুজুর আপনি এনেছেন, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু এই মহিলাকে আমি গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে খেতে দিলাম, আর শুয়ে শুয়ে বিড়বিড় করে আপনাকে গালি দেয়, মুহাম্মাদের মুখ পুড়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। এই কথা শুনে আমার নবী মুচকে হাসলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না। আম্মা জান বলে, হুজুর আপনি হাসেন? আল্লাহ নবী বলে, আমার প্রাণের স্ত্রী রে, আপনার স্বামী মুহাম্মদকে গালি দেয় না। হুজুর তাহলে কাকে বলছে? মুহাম্মদ যিনি আপনার সামনে দাঁড়িয়ে আছে, প্রাণের স্ত্রী, আপনার স্বামী আমি মুহাম্মদ, আমাকে গালি দেয়নি। হুজুর তাহলে কাকে গালি দিচ্ছে? ওই যে আবু জেহেল, ওই যে উতবা, ওই
যে সাইবা, ওই যে আবুল আহাব মিথ্যা ভাবে যে মুহাম্মাদের সম্বন্ধে প্রচার করেছে, ওই মুহাম্মাদকে গালি দিচ্ছে, আপনার স্বামী মুহাম্মাদকে গালি দেয় না। আমি আপনাকে বলি, যদি ওই মা জানতে পারে রাস্তা থেকে যিনি তুলে নিয়ে এসেছে মুহাম্মদ, আমি বলে দিই ওই মাও আপনার স্বামীকে নবী বলে মেনে নেবে। কারণ আমার আখলাক ব্যবহার থেকে ওই মা সাক্ষী দিয়েছিল, আস্তে 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 তুমি খুব ভালো ছেলে, তোমার নাম পরিচয়টা দিলে না। আমার প্রাণের স্ত্রী মন খারাপ করবেন না, আপনার স্বামীকে গালি দেয়নি, ওই যে মিথ্যা প্রচার করেছে, এই কথাটা বলে আমি আমার কমকে একটা কথা বলবো। আজকে দিনও একদল মানুষ আমার নবীর সাথে নোংরা নোংরা কটূক্তি করে। শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি আপনি যে মুহাম্মদ রাসূলকে মানি, আমি আপনি যে আল্লাহর আখির পয়গম্বরকে মানি, আমি যে মুহাম্মদ রাসূলের কথা বলছি, এই নবীকে গাল দেয় না, তাহলে কোন নবীকে গাল দেয়? সমাজে একদল ধর্ম ব্যবসায়ী দোকান খুলেছে, তাদের ভয় হয় আমার পচা মালের খদ্দের যদি জানতে পেরে যায় তাহলে মুহাম্মাদের সত্য দোকানে চলে যাবে, তাই তারা নিজেদের 2 নম্বরই দোকানকে ঠেকাতে গিয়ে আমার নবী সম্বন্ধে মিথ্যা প্রচার করে। আতঙ্কবাদী বলে, জঙ্গি বলে, সন্ত্রাস বলে, নানা রকম মিথ্যা কথা বলে বলে তাদের দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য বলে। তারা ওই মিথ্যা যে প্রচার করে, ওই মিথ্যা প্রচারের জন্য আমার নবীকে ভুল বুঝে গালি দেয়। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমরা তাদের গালি শুনে সমাজে আন্দোলনের নামে, প্রতিবাদের নামে এমন কিছু অন্যায় করি, ওই অন্যায়ের কারণে যারা আমার নবীকে একটু ভালো জানতো তারাও ভুল বুঝতে শুরু করেছে যে মুহাম্মাদের অনুসারী এত উগ্র কেন হয়। আরে আমার নবীর উম্মতরা উগ্র কেন হবে? আমার নবী তো পৃথিবীর জমিনে তরোয়াল দিয়ে, বোম দিয়ে, পাওয়ার দিয়ে জয় করেন পৃথিবীকে। আল্লাহর নবী জয় করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সুন্দর আখলাক চরিত্র দিয়ে এই আন্দোলন করুন, প্রতিবাদ করুন। আমার নবী যেভাবে করতে বলেছে, নিরীহ মানুষের ক্ষতি করে নয়, দেশের ক্ষতি করে নয়, গাড়ি বাড়ি পুড়িয়ে নয়, রোড বন্ধ করে নয়, নিরীহ মানুষকে জুলুম করে নয়। অন্যায় করলো একজন আর শাস্তি পাবে সবাই, এটা ইসলামে হারাম, চলবে না। এই আন্দোলন বলেছে। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের ঘরে একদল লোক আমার নবীর সম্বন্ধে ভুল মেসেজ দিয়ে গালিগালা যখন করে, আর আপনাদের ঘরে আবার একদল লোক, তাদেরই লোক আপনাদের ঘরে এসে উস্কাই, চল আন্দোলন করতে হবে, করতে হবে। যারা গালি দেয় তাদেরই এটা আর একটা পাঠ। এই বুঝতে পারছেন না, পারেন না? একজন সাপ হয়ে কামড়াচ্ছে, আর একজন এসে বলছে অমুকের কাছে ছ উজা ঝাড়বে, ওরই খদ্দের রাখা আছে। আন্দোলনের নিয়ম আছে, আন্দোলনের সব থেকে বড় নিয়ম হলো আমার নবীর সুন্নতকে নিজের জীবনে আনেন। আমার নবী কখনো কাউকে ধোঁকা দেয়নি, আমরা দেবো না। আমার নবী কখনো মিথ্যা বলেনি, আমরা বলবো না। আমার নবী কখনো প্রতারণা করেনি, আমরা করবো না। আমার নবী কখনো কাউকে ছোট বড় কথা বলেনি, আমরা বলবো না। আমার নবী কখনো কারো মাল ঝেড়ে লাইনি, আমরা ঝেড়ে নেবো না। আমার নবী কখনো কারো ক্ষতি চাইনি, আমরা ক্ষতি করবো না। আমার নবী নিজের মক্কার জন্য কেঁদেছে, মক্কার সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে চেয়েছে, আমরা আমার দেশকে নিরাপদে রাখবো, দেশকে ভালোবাসবো। আমার নবী বড়দেরকে সম্মান করতে বলেছে, আমরা করবো। আমার নবী ছোটদেরকে ভালোবেসেছে, আমরা ভালোবাসবো। নবী যা করেছে ওটা নিজের জীবনে আনেন। আপনার ডায়ে বায়ে চতুর্দিকে যারা আছে আপনাকে দেখে অবাক হয়ে যাবে, হাই পেলি কোথায়? তখন বলবেন আমার মুহাম্মদ বলেছে, তারাও মুহাম্মাদের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম প্রতিবাদ এটা। দ্বিতীয় প্রতিবাদ হলো বড় বড় জমায়েত করুন, বড় বড় জমায়েত করুন, কাউকে জুলুম করে নয়। বড় বড় মাঠে, বিরাট বড় বড় গ্রাউন্ডে বড় বড় জমায়েত করুন, করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসওয়াতুন হাসানা, 63 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগিটা বিশেষ করে খোলাসা করে মানুষের কাছে শোনান, প্রচার করুন। কথা বুঝছেন না? যখনই প্রচার করবেন সত্যর খবর মানুষের কাছে যাবে, তখন সে ভাববে, আরে আমি যে শুনেছিলাম সম্বন্ধে এমন, যেমন এই বুড়ি শুনেছে। কথা শুনছেন না? এ তো ভুল শুনছি, আমি নিজে একবার গুগলে সার্চ করি, মোহাম্মদ রসুলের জীবনী পড়বে। যেই পড়বে অমনি সেও মোহাম্মদ রসুলের প্রেমিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যে আমেরিকা বলেছিল মুসলমানদের ঘরে আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না,
আজকে আমেরিকা ও ব্রিটেনের সব থেকে পছন্দ নাম হচ্ছে মোহাম্মদ, আর ডেলি হাজার হাজার ছেলে মেয়ে মুসলমান হচ্ছে, মোহাম্মদের প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে যেমন পৃথিবীতে দ্রুত মানুষ মুসলমান হচ্ছে, আর একদিকে মুসলমানের ঘরের ছেলেগুলো দ্রুত ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এটাও হচ্ছে। কেন বেরিয়ে যাচ্ছে? একটাই কারণ, লোভ। কি লোভ? আমার কমের লোভ ধরে গেছে। যদি জানতাম এরা টাটা হওয়ার জন্য লোভ করছে, রিলায়েন্স হওয়ার জন্য লোভ করছে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লোভ করছে, রাজ্যের সিএম হওয়ার জন্য লোভ করছে, বড় কিছু হওয়ার জন্য লোভ করছে, তাহলেও জানতাম যাক দুনিয়াদারি একটু ভালো জিনিস পাবে। কিসের লোভ? দালালি করার। হাত পাতবো একটু দেবে খাবো, হাত পাতবো দেবে খাবো। কথা খারাপ লাগছে নাকি? কারণ নাম ধরে বলছি নাকি? অথে আমার সোনার ভাই, বাঁচাবার চেষ্টাই বলছি। বাঁচতে পারবেন না, হতে পারে না, হতে পারে না। যেমন 10 নম্বর নাটে 10 নম্বরই লাগে, 9 লাগবে না, 11 লাগবে না, যতই চেষ্টা করেন। তেমন আপনি মোহাম্মদ রসুলের আদর্শ ছেড়ে দিয়ে আপনি মাথা তুলে বাঁচতে পারবেন না, পারবেন না, পারবেন না, এটা 100%। আপনি যতই যার মতো সাজন, আপনাকে ওই একটাই কথাই শেষ, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, গেল খোদার মার হলো, ইসলাম থেকে বেরিয়ে গেল, যেখানে গেল তারাও মেরে তাড়িয়ে দিল, রাস্তায় রাস্তায় মাথা মাথা ঘুরছে। কেন? কেন? এই কারণে তোমার শুরুটা হয়েছে মুসলিম ঘরে। যারা প্রকাশ্য ইসলামের দুশ্মন, তারা তোমাকে সরাবে ইসলাম থেকে, কিন্তু নিজের করে নিলেও নিজের সেই মর্যাদা দেবে না, পায়ের জুতো বানিয়েই রাখবে। কিন্তু ইসলাম তোমাকে সম্মান দিয়েছে, তুমি কিন্তু নিজের সম্মানকে নিজে নষ্ট করছো। কি করে? ওই বললাম, লোভে পড়ে। আমার রসুলকে ধরো। আল্লাহ নবী ওই বুড়ির 4 ছেলেকে ডাক দিল, ওই কথাটা বলেলি, বুড়ির 4 ছেলেকে ডাক দিল। ডাকার পরে তাদেরকে রসুল বুঝাচ্ছে। প্রথম তার মা আছে, বলে না, বুঝাচ্ছে, বাবা তোমাদের মা কোথায়? তারা গুরুত্বই দিচ্ছে না। বদমাইশ ছেলে, আর জাহিলিয়াতের যুগের ছেলে, বুঝতে পারছেন না? তাদেরকে বুঝাচ্ছে। অনেক বুঝাবার পরে তাদেরকে বুঝালেন যে বাবা শোনো, তোমার মা পেটে ধরে রেখেছিলে, কত কষ্ট করেছে, শখ শান্তি সব যেমন ভাবে রসুল সেদিন বুঝিয়েছিলেন, মায়ের মর্যাদা বুঝিয়ে বললে, শোনো তোমার মা রাস্তায় পড়েছিল, আমি মোহাম্মদ তাকে তুলে নিয়ে এসেছি, আমি তার ছেলে বলেছি তাকে, সে আমাকে ছেলের মতো ভালোবাসে, যাও মায়ের সেবা করবে, মাকে ভালোবাসবে। তাদের ভেতরে যে অন্ধকার ছিল, অন্ধকারটা খেটে এবার আলো জ্বলছে, মানবতার আলো। কিসের আলো? মানবতার আলো। পশুর রাজ হয়ে গেছিল অন্তরটায় পশুর রাজ হয়ে গেছিল, সেটাকে কেটে গিয়ে মানবতার রাজ শুরু হচ্ছে। তখন মাকে যখন নিয়ে আসে, তখন মাকে নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে যাচ্ছে। কিছুটা দূর যাওয়ার পরে মা আবার বলছে, কি বলছে? আমার রসুল। তখন ছেলেরা জিজ্ঞেস করছে, মা তুমি মোহাম্মদকে গালি দিচ্ছ কেন? শুনছেন তো, মোহাম্মদকে গালি দিচ্ছ কেন? গালি দেবো না, শুনেছি মোহাম্মদ এই বলে, শুনেছি মোহাম্মদ এই বলে, মোহাম্মদ নাকি মানুষকে জোর করে, জুলুম করে, অত্যাচার করে, কিরাম মিথ্যা প্রচার হয়, শুনেছেন? এখন নাই সোশ্যাল মিডিয়ায় টকটক করে পেয়ে যাচ্ছেন, তখন 2 গ্রাম দূরে যদি কিছু যদি বলা হয় আর শোনা যাবে না। কথা বুঝে আসছে? তখন কি হচ্ছে, এইভাবে যখন প্রচার করছে, তাই আমরা শুনেছি আল্লাহ রসুল এই বিষয়টা যে মিথ্যা খবর তাদের কাছে প্রচার হয়ে গেছে, তখন বলছে, মা তুমি রাস্তায় থেকে তোমায় তুলে নিয়ে আসলো কে? হ্যাঁ বাবা, চলে তো যাচ্ছি, ছেলেটার সঙ্গে আরেকবার দেখা করালি না, ছেলেটার খোঁজ নিল না, ছেলেটাকে জিজ্ঞেস করেছিল, নাম বললো না, ছেলেটার পরিচয় পেলাম না, বাবা একটু বললি না, আরেকবার দেখা করে যেতাম। তখন ছেলেরা বলছে, শোনো উনি হলেন মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মহিলা ভাবছে তার স্ত্রী শুনেছে আমি গাল দিয়েছি, তাও কিছু বলেনি। এত দয়ালু, এত ভালো মানুষ, মোহাম্মদের কাছে নিয়ে যাওয়া, এই সত্য, এই ভালো, ও যেটা বলছে সেটাও বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের সাথে বলতে হয়, আমাকে বিদায় নিতে হবে। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, আপনারা যদি এত দেরি করেই আসবেন তাহলে আমাকে বলতে হয়। আমি 10টায় না উঠে 11টায় উঠতাম,
একটু রেস্ট নিয়ে একটু নাস্তা করেও উঠতাম। আমি তো এসেই উঠে পড়েছি, একটু উঁচু করেছি, উঠে পড়েছি। কথা বুঝছেন না? আপনারা যদি দেরি করে একটু বলতে, আমাদের 10টা থেকে টাইম ছিল। আর না শীতের সময় বলে আসতে পারেন না। আমি কদ্দূর থেকে চলে এসেছি শীতের সময়। প্রেম আলাদা জিনিস ভাই। প্রেম রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, 3টে হোক, 4টে হোক, প্রেমের কোনো টাইম নাই। ঠিক না বেঠিক? আর পৃথিবীতে প্রেমের কাছে সমস্ত ভয় পরাজিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রেমের কাছে সমস্ত জালিম পরাজিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসেন ছেলে মনে করে, ভালোবাসেন ভাই মনে করে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন ভালোবাসেন কারা? এ হাত সত্য না মিথ্যা? এ লোক দেখানো উঠেন না তো? হাত তুলে রাখেন। কথা ঠিক তো? হাত নামান। আমি একটা কথা বলে যাচ্ছি, সেটা হলো এটাই, হয় আমার নলেজ সিটি নয় আমার সংগঠনের যে কোনো এক জায়গার সদস্য হবেন, বাৎসরিক নলেজ সিটির একটা সদস্য হবেন, বা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সদস্য হবেন। কি করে হবেন? প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, যে কোনো একদিন যাবেন, আর বিস্তারিত জানার দুটো নম্বর দিয়ে যাচ্ছি, ওই দুটো নম্বরে ফোন করে জেনে নেবেন। কথা বুঝে আসছে? এটা প্রথম কথা। দ্বিতীয় আর একটা কথা আবার বলছি, আল্লাহ নবীর হাদিস মিশকাত শরীফ, কিয়ামতের শেষ দিন পর্যন্ত নবী বলছেন আমার উম্মতেরা তোমরা কোরাইশের ঝান্ডা ধরে থাকবে। কার? কোরাইশ বংশের ছেলে আমি। তাই বলছি যদি আমায় ভালোবাসেন, আমি যদি ডান দিকে আপনারা ডান দিকে, আমি যদি বাঁ দিকে আপনারা বাঁ দিকে, আমি যেদিকে থাকবো আপনারা আমার সাথে থাকবেন। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন? কথা দিচ্ছেন? এখন আমি আপনাদের ঘরে আর একটা সবক দিয়ে যাচ্ছি। ওই দুটো পেজকে PABS করবেন, আর একটাকে সাবস্ক্রাইব করবেন, করে রাখুন। সত্য মিথ্যা জেনে যাবেন। আমার নামে কেউ কিছু মিথ্যা প্রচার করলো শুনে হই হই করলে হবে না। আর ফোন নম্বর দুটো দেবো, জোগাড় রাখুন। তারপরে সদস্য যখন হয়ে যাবেন, ভালোবাসার মানুষ তখন আরো গভীর হচ্ছেন। ঠিক না বেঠিক? তখন এক জায়গায় বসে আরো কিছু কথা আছে। সব কথা, প্রেমের সব কথা কি প্রকাশ্য বলা যায়? এক কথা বলছেন না কেন? বাপ বেটার কিছু কথা থাকতে পারে না? পারে না? সেটা বাপ বেটাই বলবে, অন্যজন জানবে কেন? ভাই ভাইয়ের কিছু কথা থাকতে পারে না? পারে না? সেটা ভাই ভাইয়া জানবে, অন্যজন জানবে কেন? কি গো, কথা ভুল বলছি নাকি? সমাজে হিংসুকের অভাব নেই, প্রেমের কথা একটু চেপে চেপে বলা দরকার। কথা বুঝছেন না? হ্যাঁ বুঝতে পারছেন। আল্লাহ কারে সব ভালো মানুষ আমরা। আমাদের ঘরে লোক শুধু খারাপ বলে। আমরা একটু সালাম দিই। সালাম দিবার হুকুম কার? আল্লাহর। এই দাঁড়ানোটা হলো ভালোবাসা। কেউ যদি বসে দেয় ইসলাম থেকে বেরিয়ে যাবে এমনটা নয়, এলিয়ে বাড়াবাড়ি করবেন না। কথা বুঝে আসছে? কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, আমাদের কলি আবার টনটিটকিরি মারবেন না। কেন? প্রেমে দিই। কি জন্য দিই? প্রেমে, আদবের সাথে দিই দাঁড়িয়ে। কেন? কেন? হাদিস পাকের মধ্যে আছে নবী সাহাবারা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন পাকে আছে সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও তাসলিমা। সব থেকে উত্তম ভালো আদর্শ সম্মানের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দাঁড়িয়ে দিই। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি বসে দেয় সে কি বেঈমান হয়ে যাবে? না। কেন? এটা ফরজ নয়, ওয়াজিব না, শোন, এটা প্রেম। আর ভালোবাসা কখনো শিখাতে হয়। কিন্তু কেউ যদি বসে সালাম দেয় সে কি আমাদের নয়? সেও তো আমাদের ভাই, সেও তোমার আল্লাহকে মানে, সেও তোমার নবীকে ভালোবাসে। তার ভালোবাসার স্টাইলটা হয়তো একটু আলাদা। কি? কেউ দেখবেন বুঝিয়ে বাজিয়ে ছেলেকে মানুষ করতে চায়, কেউ আবার ছেলের মানুষ করার জন্য না বুঝলে দুমদাম একটু পিঠায়। ওটাও ভালোবাসা? ওটা ভালোবাসা না? ভালোবাসা নয়। কারণ ছেলে আমার যাতে মানুষ হয়, এক একজনের এক রকম স্টাইল থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালোবাসার স্টাইল সব থেকে তাজিম উত্তম হচ্ছে দাঁড়িয়ে। তাই আমরা দাঁড়িয়ে দিই। আসুন মহব্বতে সালাম জানিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দোয়া হবে সকলে গায়ে গায়ে বসেন দোয়াটাই কমসে কম যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করবেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপ মাশাআল্লাহ এক বোন না মা নলেজ সিটির জন্য 500 টাকা দিয়ে পাঠিয়েছে অনেকে যেতে পারে না মাহফিলে গেলে হাতে হাতে দিচ্ছে যাক যে যা দিচ্ছে আল্লাহ দেখছে আল্লাহ কবুল করেন বা যখন যাবেন শুক্রবারে ডাইরেক্ট আমার হাতে গিয়ে দেবেন কথা বুঝে আসছে আর মা বোনেরা নিজের স্বামী বা নিজের ছেলে বা নিজের ভাই ছাড়া অন্য কারো হাতে দেবেন না কেন আমার পক্ষ থেকে কোনো চাঁদা তোলা হয় না নলেজ সিটি বলেন কোনো জায়গায় চাঁদা তোলা হয় না মনে রাখবেন আচ্ছা একটা শেষ কথা আমি আসলাম কিছু কথা বললাম কেউ কষ্ট পেলেন একদম দিল থেকে বলুন কষ্ট পেয়েছেন এই যে ভিড়টা হয়েছে আপনারা কি বিরিয়ানি খেতে এসেছেন নাকি পয়সা দেবে কেউ বলেছে কমিটির লোকেরা এটা আল্লাহ ও রসুলের ভালোবাসায় এসেছে এই ভালোবাসার বীজখানে যারাই দাঁড়াতে গেছে যুগে যুগে তারা মিটে গেছে তাই আমি আবার সতর্ক করছি পাগলামি করুনি ধ্বংস হয়ে যাবে খোদার গজবে প্যারালাইসিস রোগ হয়ে যাবে একদিকের মুখ দবি বেঁকে গেছে কথা বেরোচ্ছে না হাত পড়ে যাবে কথা বুঝাচ্ছে না নাই কেন এই প্রেমটা আল্লাহ ও রসুলের জন্য আমার জন্য নয় এর মাহফিলটাই মানুষ এসেছে আল্লাহ ও রসুলের কথা শোনার জন্য আমার কথা শোনার জন্য নয় অতএব এইসব মাহফিলকে যারা বন্ধ করতে চাইছো খোদার গজব লানতে পড়ে ধ্বংস হয়ে যাবে পরিবর্তন হও শেষ কথা এই মাহফিল যদি আমি করি পরের বছরও যদি আবার হয় বা আশপাশে এই মাহফিল আপনারা খুশি না বেজার এই মাহফিল যদি হয় খুশি তো নাকি নারী দিবে আর একজন নলেজ আল্লাহ কবুল করেন শোনেন এই মাহফিলটা করবেন কথা বুঝে আসছে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আমিন আর আমি আবার বলে যাচ্ছি প্রতিটা গ্রাম থেকে 30টা করে দিন ইসলামের জন্য ভাইদেরকে পাবো তো নাকি হ্যাঁ কি কাজ তাদের কাউকে মারা নাই কাউকে ধরা নাই কোরআনের মাহফিল তৈরি করা সেখানে কোরআনের প্রচার করা